আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের শুকরগুজার হচ্ছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের দার্সে। আপনাদের এই আশাটা এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর রাস্তায় ইলম অর্জনের জন্য আশা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ ইলম অর্জনের জন্য কোনো আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়, সেই ব্যক্তি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। এবং মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আরেকটা হাদিস আছে। এবং এর সাথে যুক্ত হবে, আপনারা যারাই এসেছেন সবার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দিয়েছে, কোনো সন্দেহ নেই। এবং যতক্ষণ আপনারা এখানে থাকবেন ততক্ষণ সেটা জিহাদের সমতুল্য হবে, আলহামদুলিল্লাহ। এবং এই সময়টা আপনাদের আমলনামায় লেখা হবে। আপনারা যারা এখানে বসছেন, আরেকটা ফায়দা হবে, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আপনাদের কথা আলোচনা করবেন। আর ফেরেশতারা এই মজলিস ঢেকে রাখছে, এখানে সাকিনা নাজিল হয়, এগুলো সবই হাদিসের অংশ, আপনারা জানেন। তো এইখান থেকে আমরা যদি উপকৃত হতে পারি একে অপরকে নিয়ে, তো এটা হলো সৌভাগ্যের বিষয় যে আমরা শুধু ইলম অর্জনের জন্য এসেছি, আর একটা হয়তো ভালোবাসার কারণে। দুটেই খুবই গুরুত্বপূর্ণ, ভালোবাসা এবং ইলম। একে অপরকে ভালোবাসলেও আরশের নিচে ছায়া পাওয়া যায়। একে অপরকে ভালোবাসলে নূরের মিম্বরের উপর থাকা যায়। একে অপরকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ঠিক তেমনিভাবে ইলম অর্জনের জন্য বের হওয়া, এটা আমাদের অর্ডার, নবীর কাজ। একজন নবী ইলম অর্জনের জন্য বের হয়েছেন আরেক নবীর কাছে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ব্যক্তি ইলম অর্জনের জন্য খাদিরের কাছে গেছে। চিন্তা করে দেখছেন কি জিনিস এটা? মানে এটা হলো নবীদের কাজ। ইলম অর্জন ছাড়া দুনিয়া অন্ধকার, জগতের আলো হচ্ছে ইলম। আর সেই ইলমটা হচ্ছে ওয়াহির ইলম, যে কোনো ইলম নয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনার আসার আগে আমরা যে বইটি থেকে পড়ছিলাম সেটা শোনাই। আপনারা ওই দিন যেটা পড়ছিলেন ওটা আমরা শেষ করে ফেলেছি। তো আমরা নতুন আরেকটা বই শুরু করেছি, সেটা হচ্ছে ইমাম আবু যুরআ আর রাজি এবং ইমাম আবু হাতিম আর রাজি, এদেরকে দুইজনে একসাথে বলে রাজিয়াইন। এই দুই রাজি ইসলামের, এদেরকে বলা হয় সিফা সালাফ। এরা কোনো বিষয়ে একমত হলে সেটা হয় প্রমাণ, হুজ্জত। ইমাম আহমদ ইবনে হাম্বলের পরে এই দুইজনের বিষয়ে সবাই একমত যে এরা ছিল সেরা ব্যক্তিত্ব। আর দুইজনে যে বিষয়ে আকীদা পোষণ করত, যে ঈমান পোষণ করত, সেই বিষয়টা আমরা দুই দিন ধরে পড়ছিলাম, মানে একদিনে 2 দিন পড়ছিলাম, তাই না? 2 দিনে পড়ছিলাম। তো আপনারা আসার কারণে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি তা দ্বারা আমরা উপকৃত হব সবাই। ইমাম আবু যুরআ আর রাজি এবং ইমাম আবু হাতিম আর রাজি, তাদের এই বইটা, তাদের এই বক্তব্যটা বর্ণনা করছেন ইমাম ইবনে আবি হাতিম, অর্থাৎ আবু হাতিমের ছেলে আবু মুহাম্মদ আব্দুর রহমান ইবনে আবি হাতিম, তিনি এটা বর্ণনা করতেছেন। আপনারা জানেন যে মুহাদ্দিসদের রীতি অসাধারণ। মুহাদ্দিসরা কোনো কিছু বর্ণনা করলে এমনি ছাড়ে না, বলে যে আমি এটার উপর অমুককে পেয়েছি, একদম শেষ পর্যন্ত না দিয়ে ছাড়ে না। তো ওনারা বলছেন দুইজনেই যে আমরা ইরাকে, শামে, হেজাজে, বিভিন্ন জায়গায় দেশে দেশে ঘুরে যে আকীদার উপর মানুষদেরকে পেয়েছি সে আকীদা বর্ণনা করব। তারপর তারা বলেছেন, প্রথম আল ঈমান ও কওলুন ও আমাল। ঈমান হচ্ছে কথা ও কাজের নাম, বাড়ে ও কমে। তারপর তারপর আল্লাহর কালাম নিয়ে কথা বলেছেন।
যে আল্লাহর কোরআন, কোরআন যে আল্লাহর কালাম, এটা নিয়ে কথা বলেছে। কোরআন আমাদের কাছে থাকা যে কোরআনটা, এটা তো আল্লাহর কালাম, এই কথাটা অস্বীকার করে একটা গোষ্ঠী আছে। ঠিক ঈমান কথা ও কাজের নাম, এটা অস্বীকার করে একটা গোষ্ঠী আছে। আমাদের দেশে শতকরা 90% মানুষ ঈমানকে কথা ও কাজ বলে না, ঈমানকে শুধু কথা বলে। আর ঠিক বাড়ে না কমে না আমাদের দেশের মানুষও বলে, 90% মানুষ। তো ওনারা বলছে ঈমান বাড়েও কমে, আমরা এটা সব জায়গায় পেয়েছি, সমস্ত জায়গায় আমাদের কাছে এটাই ছিল, সব যেখানে গেছি সেখানে এটা পেয়েছি। এই মাসআলাটা ইমাম বুখারী বলেছিলেন যে আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যে কেউ বলবে যে ঈমান বাড়ে না কমে না, ঈমান কথা ও কাজের নাম না, তার থেকে হাদিস নেই। এর অর্থ হচ্ছে তারাও চিন্তা করতেন, তারাও তখনকার সময় যে তারা মুহাদ্দিস সহি আকীদা ও মানহাজে তাদের থেকে হাদিস নিতেন, যার তার থেকে হাদিস নিতেন না, যার তার থেকে বসা বসেই চলতো না, কারোর কাছ থেকে পাইলেই নিতেন না, তারা ওসব বাছাই করে নিতেন যে কার থেকে আমরা ইলম নেব। এই জন্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি সে বক্তব্য, ইন হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই দিন, এই ইলম হচ্ছে দিন, এই ইলমটা যে অর্জন করছো এটাই দিন, তুমি দিন কার থেকে নিচ্ছ এটা তুমি ভালো করে পরীক্ষা করে দেখো, কারণ যেটা নিচ্ছ দিন হিসাবে নিচ্ছ তুমি, এটা এখন যদি কোনো ভুলটা নাও, ভুল দিন পালন করবে তুমি। এই জন্য এটা বলতেন। এটা বর্ণনা কোনো কোনো বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, সেটা বর্ণনাটা দুর্বল, এই জন্য আমরা ইবনে সিরিন বক্তব্য থেকে বলতেছি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন, এবং এটা ইমাম মুসলিম রহমতুল্লাহ তার মোকাদ্দেমার মধ্যে নিয়ে আসছেন, ভূমিকার মধ্যে নিয়ে আসছেন কিতাবে। এটা প্রসিদ্ধ বাণী, আপনারা জানেন। সুতরাং ইমামরা যা বলেছেন, যে প্রথম 1 নম্বর কথা বলছে যে ঈমান কাকে বলে। বিশ্বাস করুন, ঈমান যদি শুদ্ধভাবে কেউ জানে, অধিকাংশ আকীদা শুদ্ধ হয়ে যায় মানুষের। ঈমানটাই তো শুদ্ধ করে জানে না, ঈমানটাই শুদ্ধ করে যায়। অধিকাংশ মানুষ ঈমান অর্থ বিশ্বাস মনে করে, অথচ ঈমান অর্থ বিশ্বাস না, ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা। যারা ঈমান অর্থ বিশ্বাস করে তারা প্রথমেই হেরে গেছে, আকীদা বিশ্বাসে ভুল করে বসেছে, এরপরে যত কিছু হবে ভুল করবে। যারা ঈমানকে কথা ও কাজ বলবে না, এরা কাজের ঈমান মনে করে না, এই জন্য সালাত আদায় করে না, তারপরে ঈমান থাকে যায় তাদের। আল্লাহর দিন মানে না, ঈমান থেকে যায়। শরিয়া মানে না, ঈমান থেকে যায়। এবং বাগাড়ম্বর করে বলতে পারে কেউ কেউ যে আমরা শরিয়া মানি না, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথাও তারা বলতে পারে অনেকেই, কারণ তারা বুঝেই না যে ঈমান কেমনে আসে আর ঈমান কেমনে যায়। তো ঈমান কথা ও কাজের নাম। 1 নম্বর কথা, ঈমান বাড়ে ও কমে, এগুলি সব দলিল দিয়ে সাব্যস্ত, কোরআন হাদিস দলিল দিয়ে, কোরআন হাদিস দলিল দিয়ে সাব্যস্ত। এগুলি দীর্ঘ করে আলোচনা করতে চাই না, কারণ আলোচনা করেছি, ছাত্ররা জেনেছে। দ্বিতীয় যে অংশটা আলোচনা হয়েছে এখানে, যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তিনি বলছেন আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী, সর্বদিক থেকে আল্লাহর বাণী। মানে আপনি যেদিকেই পড়েন না কেন, যেভাবে পড়েন অথবা শোনেন, এটা আল্লাহর বাণী। শব্দ হোক, অর্থ হোক, কার বাণী? আল্লাহর বাণী। অথচ আমাদের দেশে যারা বেদাতি আছে, 90% বেদাতিদের মুখপাত্র যারা, ওরা 90% বেদাতিদের মুখপাত্র বলছি, সবাইকে বলিনি, মানুষকে বলিনি, বেদাতিদের মুখপাত্ররা বলে, তারা বই লেখে যে আমাদের কাছে থাকা কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ। তারা এটাকে মাখলুক মনে করে। ইমামরা বলে গেছেন, ওই ইমাম আবু হাতেম রাজি এবং আবু জুর আর রাজি, ওরা দুইজনেই বলতেছেন যে আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, আল্লাহর বাণী এবং সৃষ্ট না, মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা মুনাজ্জাল, কোরআন নাজিল হয়েছে। আর এরা বলে নাজিল হয় নাই। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। মানে ইমান, ওরা বলে আল্লাহর বাণীর কোনো অক্ষর হয় না, আল্লাহর বাণীর কোনো আওয়াজ হয় না। এদের বইতে এগুলি লেখে আর এটা প্রচার করে, ওদের মাদ্রাসাগুলিতে পড়ায়। এদেশে এই মাদ্রাসাগুলির সংখ্যাই বেশি। কতটুকু বিভ্রান্তিতে আছে আপনি বুঝছেন, আল্লাহ কোরআন নিয়ে তাদের বিভ্রান্তি। ইমামরা সেই সময়ে দুইটা প্রথমে শুরু করেছেন, কেন দুইটাতে বিভ্রান্তি আছে। তারপর 3 নম্বর বিভ্রান্তি বিষয়ে উল্লেখ করেছেন যে কাদার, তাকদীরের মাসালাতে এখন পর্যন্ত আমি মনে করি 90 না 95% মানুষ, বা আরও বেশি হবে, যারা তাকদীরের মাসালাতে ভুল করে বসে আছে। তাকদীর শব্দের মূল অর্থ হচ্ছে নির্ধারণ, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ, যথাযথ নির্ধারণটাই হচ্ছে তাকদীর।
ওয়াকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। এই তাকদীরের মাসালাতে ভুল করেছে, তাকদীরের মাসালাতে ভুল করেছে মুতাজিলারা, ভুল করেছে জাহমিয়ারা, ভুল করছে জাহমিয়ারা হলো জাবরিয়া, আর মুতাজিলা হচ্ছে কাদারিয়া। এদের মূল পূর্বসূরি ছিল এক গোষ্ঠী জাবারিয়া, এক গোষ্ঠী কাদারিয়া। তো জাবারিয়াদের কি সমস্যা ছিল? জাবারিয়ারা মনে করতো আমাদের শরীয়ত পালনের কোনো ক্ষমতা নাই, এটা একটা মিথ্যা কথা। আর কাদারিয়ারা মনে করতো আমরা সবই করতে পারি, কোনো কিছু আল্লাহ নির্ধারণ করে রাখেন না, নির্ধারণ করলেও আমাদের করব বলে লিখে রাখছে। এগুলি সব কাদারিদের কথা। তো একদিকে কাদারিরা বিভ্রান্ত, একদিকে জাবারিরা বিভ্রান্ত। এই জন্য কাদার খায়রুহু ওয়া শাররুহু, তাকদীরের ভালো মন্দ সবই নির্ধারিত। ভালো মন্দ আপনার দিক থেকে, আল্লাহর দিক থেকে কোনো মন্দ নেই। আল্লাহর নির্ধারণে কোনো মন্দ কিছু নেই। ভালো মন্দ সবই নির্ধারিত, আপনার দিক থেকে খারাপ লাগতেছে ওইটাও নির্ধারণ করা আছে। এই জন্য খারাপ পাইলে কি বলতে হয়? কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ তাকদীরে রেখছেন বলে এটা হয়েছে, রাখছেন বলে হয়েছে, তিনি যা ইচ্ছা তা করেছেন, আমার কিছু বলার নাই। তো কি করতে হয়? যদি অসুখ হয়, বিপদ হয়, হ্যাঁ সমস্যা হয়, তখন কি বলতে হয়? এটা বলতে হয় যে আল্লাহ লিখছেন বলে হয়েছে। আর যদি কোনো গুনাহ হয় কি বলতে হয়? রব্বানা যালামনা আনফুসানা, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। আর যদি কোনো ইয়া হয়, নেক আমল হয়, তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে তিনি আমাকে এটা করার তৌফিক দিয়েছেন। নিজের উপরে ক্রেডিটটা নেয় না, নিজের ক্রেডিট নেয় না। ইমানদার মনে করে তার প্রতিটি কাজে এইভাবে চলে। ভালো কাজ হলে আল্লাহ করার তৌফিক দিয়েছেন, খারাপ কাজ হলে এমন কোনো কারণে সেটা হয়েছে আমি আল্লাহর কাছে তৌফিক চাইতে পারি নাই, এই জন্য আমি অন্যায় করে বসছি, এই জন্য তওবা ইস্তেগফার করি যে আমার চাওয়ার মধ্যে ভুল আছে, আমি আল্লাহর কাছে চেয়ে নিতে পারি নাই, আমি গুনার কাছে চলে গেছি, তওবা ইস্তেগফার করতে হয়। আর যদি বিপদ হয় তখন বলতে হয় কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ লিখছেন হয়েছেন, সবই লিখছেন, আল্লাহ যা লিখছেন তা হয়েছে, বিপদটাও আল্লাহ লিখছেন, তবে এর মধ্যে কোনো কল্যাণ অবশ্যই রয়েছে, কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে তাকদীরের মাসালা। তিনটেই তিনি বলেছেন। এরপরে এই তিনটে আপনি একটু ভালো করে দেখেন, জগতের অধিকাংশ সমস্যা এখনো তিনটাতে রয়ে গেছে: ঈমান, কোরআন, কাদার। ঈমান, কোরআন, কাদার। 4 নম্বর মাসালা আজকে আমরা পড়ব, যে ব্যাপারে এর আগে একটু ছিল মনে হয় না, সাহাবায়ে কেরামের ব্যাপারে। সাহাবায়ে কেরামের ব্যাপারে একটি মাসালা এর আগে ছিল। কি ছিল এটা? وهم الخلفاء الراشدون المهديون وأن العشرة الذين سماهم رسول الله صلى الله عليه وسلم وشهد لهم بالجنة وعلى ما شهد به رسول الله صلى الله عليه وسلم وقوله الحق. قولul হক বলতে চাচ্ছে এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এরা উম্মতের মধ্যে রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন 4 খলিফা, এবং এরা হচ্ছে খোলাফায়ে রাশিদিন বলে এদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফায়ে রাশেদ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পথ প্রদর্শক, যারা পথ দেখিয়েছেন, নিজে পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত এবং পথ দেখিয়েছেন, তারা এরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। এই জায়গাতেও একটা বিশাল গোষ্ঠী বের হয়ে গেছে এই জায়গাতে ভুল করে। এরা কারা? শিয়া একদিকে, খারেজি আরেকদিকে, নাসিবি আরেকদিকে। এই 3 গোষ্ঠী এখান থেকে বেরিয়ে গেছে। এটা দ্বারা বোঝা যাচ্ছে যে এইভাবেই উম্মতের মধ্যে ফেরকা বা বের হয়ে যায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানহাজ থেকে সরে গেলেই বেরিয়ে যায়। এটা হলো বিশ্বাস করতে হবে। তো শিয়ারা, খারেজিরা আর হলো নাসিবিরা এইভাবে বেরিয়ে যাচ্ছে। নাসিবি মানি যারা আলীর বিরুদ্ধে দাঁড়ায়, আর খারেজি মানি যারা ওসমান, আলী উভয়ের বিরুদ্ধে দাঁড়ায়, আর শিয়ারা আবু বকর, ওমর, ওসমানের বিরুদ্ধে দাঁড়ায়। এমনকি শুধু এটা নয়, শিয়ারা মুষ্টিমেয় 10 জন ছাড়া সমস্ত সাহাবীকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এই শিয়ারা কোথাকার বাসিন্দা বলেন তো? ইরানের বাসিন্দা। এবং বাংলাদেশের শিয়ারাও তাই, পাকিস্তানের শিয়ারাও তাই। যেখানে যেখানে এখন শিয়ারা আছে,
এখন আর রাফেজি শিয়া ছাড়া কোনো শিয়া খুব একটা নাই। খুব কম হাতে গোনা কিছু শিয়া আছে ইয়েমেনে, যাদেরকে বলা হয় জাইদি শিয়া। এরা ছাড়া আর বাকি সারা বিশ্বের বেশিরভাগ শিয়াই হচ্ছে রাফেজি শিয়া। এরা সাহাবায়ে কেরামকে তাকফির করে, কাফের বলে, নাউজুবিল্লাহ। যারা সাহাবায়ে কেরামকে কাফের বলবে তারা তারা নিজেরা ইমানের ভিতরে আছে কিনা একটু শুনে দেখেন। ইমাম আবু যুর আর রাজি রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি কাউকে দেখো যে কোনো সাহাবীকে কেউ ইয়ান্তাকেস, কারো সাহাবীর মর্যাদার ব্যাপারে, কোনো একজন সাহাবীর মর্যাদার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেছে, ফালাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো সে হচ্ছে জিন্দিক। জিন্দিক মানে হচ্ছে মুনাফেক। জিন্দিক আর মুনাফেক মধ্যে পার্থক্য কি? মুনাফেক প্রকাশ করে না, জিন্দিক অন্তরের এটা প্রকাশ করে বিভিন্নভাবে, আরও এটা দিয়ে ছড়াই দিতে চায়, এরা হলো জিন্দিক। সে যদি কোনো পেটের ভিতরে রাখতে বলতাম মুনাফেক, সে অন্যায় পেটের ভিতরে যে শত্রুতা আছে ঈমান এবং দ্বীনের বিরুদ্ধে, সেটাকে দিয়ে সে সরাই দিয়েছে সারা দুনিয়াতে, এই জন্য সে জিন্দিক। এরা ইসলামকে ক্ষতি করতে চায়, প্রকাশ্যে নিয়ে আসতে চায় ইসলামের ক্ষতিটাকে। এই জন্য রাফেজিরা হচ্ছে জিন্দিক, জানা দেখা। এরা সবচেয়ে ক্ষতি করেছে দিন ও দুনিয়ার এখন পর্যন্ত। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রাফেজিরা। এখন অন্যান্য ফেরকাগুলি ধীরে ধীরে কমে যায়, কোথাও ঢুকে, কিন্তু রাফেজিরা ঠিকই একটা বিশাল একটা জায়গা দখল করে, একটা বিশাল সাহিত্য রচনা করে, বই রচনা করে, আকীদা গ্রন্থ রচনা করে, মানুষ হত্যা করে, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করে, তারা কিন্তু এখনো টিকে আছে। কথা কি বুঝতে পারছি? মানে আপনারা জানেন যে এরা এমন কোনো অপকর্ম নাই যা করে নাই। এর উপর আমার একটা খুতবা ছিল যে এ পর্যন্ত কত জায়গাতে তারা অপকর্ম করেছে, একটা খুতবা আছে আমার, দেখে নিবে যে রাফেজিদের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে। এত ক্ষতি অন্য কেউ করতে পারে নাই রাফেজির দ্বারা। কারণ অন্যরা কি করে, ধরা পড়লে বলে যে না না আমি এরকম না বলে, কিন্তু রাফেজিরা তাকিয়া বলে, তাকিয়া করে, মিথ্যাচার করে, এরকম না বলে কিন্তু আবার এরকম কষ্টও করে। এখন আপনি যদি এখন যেহেতু এমন একটা যুগ যেখানে বলা হয় আসল মালুমাত আল মুতাফাজ্জিরা, অর্থাৎ মানুষের কাছে মিডিয়া এমন বেশি পরিমাণ পৌঁছে গেছে, মানুষ লুকোচুরি করতে পারে না। এই জন্য তাদের বক্তব্য এখন আপনি ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, বিভিন্ন জায়গাতে পাবেন। তারা কিভাবে অনবরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপকর্ম কথা, আউযুবিল্লাহ কথা বলতেছে, খারাপ কথা বলতেছে। অনুরূপভাবে আবু বকর ওমরকে গালি দিচ্ছে, কাফের বলতেছে। এমনকি কেউ ঈমান আনতে হলে তাদের ঈমান, তাহলে যতক্ষণ পর্যন্ত আবু বকর ওমরকে তাকফির না করে ঈমান আনা হয় না ওদের কাছে। বুঝলেন কথাটা? আপনি শুনে দেখবেন ওদের বক্তব্য কীভাবে ইউটিউবে আছে এখনও, কীভাবে তাদের কাছে ঈমান আনে। তাদের কাছে ঈমান মানে কারো ঈমান শুদ্ধ হওয়ার শর্ত হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। এদের কাছে শত্রু কোনো ইহুদি নাসারা, তাদের শত্রু হচ্ছে মক্কা মদিনা। কথা বুঝেন? তারা মক্কা মদিনা তারা যে কোনো মূল্যে ধ্বংস করতে চায়। যেটা বলছিলাম যে এই আকীদা দেখেন, রাজিয়াইন ইমাম দুই রাজি, ইমাম আবু হাতেম রাজি এবং আবু যুর আর রাজি, এই দুই রাজি যে উল্লেখ করেছেন যে যেখানে তারা আকীদার মৌলিক বিষয়গুলো, সেখানে এটা একটা উল্লেখ করেছেন, 4 নম্বর উল্লেখ করেছেন না 5 নম্বর, 4 নম্বর উল্লেখ করেছেন যে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে আবু বকর, ওমর, তারপর ওসমান, তারপর আলী। এরপর তিনি বলেছেন যে উম্মতের মধ্যে যাদের জন্য রসুল ঈমানের জান্নাতের সাক্ষ্য দিচ্ছে, আমরাও তাদের জন্য জান্নাতের সাক্ষ্য দিই। রসুল তাদের জন্য জান্নাতের সাক্ষী দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। যাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। কথা বুঝছেন তো? তো সাহাবায়ে কেরাম সব জান্নাতি, আর এদেরকেই তারা কাফের করে। আপনি কি মনে করেন? নাউজুবিল্লাহ। এরা 10 জন সর্বোচ্চ। আমি একজনের সাথে মসজিদ নববীতে ডেকে বললাম যে আমার কাছে কথা শুনো, আমি বললাম যে এই যে তোমরা বলো তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর কি বললাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এটা বলেছি, আর সে লানাতুল্লাহকে নাউজুবিল্লাহ দৌড় দিছে একটা। মানে আমি বললাম যে ধরো, এটাকে ধরতে পারে না, চলে গেছে। মানে সে এত ঘৃণা করে তারা সাহাবায়ে কেরামকে। আবু বকর ওমরকে যে তারা বলছে এটা হচ্ছে তাকিয়াতান বলছে, কিন্তু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে তখন আর তার কি ছিল না, খেয়ে হারিয়ে ফেলছে, বলতে পারে নাই। বুঝলেন তো? সে গালিগালাজ করে দৌড়াইছে। এখনও আমাদের দেশে আপনি যদি কোনো কোরআন সুন্নাহর কথা বলেন, আপনাকে বলবে এজিদি। আর যারা শিয়া হয়ে আছে এরা নিজেরা বললে হুসাইনি। এই জাতীয় ভাগ করা হচ্ছে শিয়াদের কাজ। এরা হলো শিয়া, কোনো সন্দেহ নেই এরা শিয়া। কথা বুঝছেন তো? এরা যত ইয়া করে, ওরা কি করে মহরম আসলে ওদের দেখবেন যে সব কর্মকাণ্ড শুরু হয়ে যায়।
আর ওরা যত শিয়া এবং আমি দেখলাম সুবহানাল্লাহ, শিয়া এবং সুফিবাদ দুটো একটা একটার এফিট ওফিট। আপনি দেখবেন শিয়া বলতেছে যে আমাদের আওতাদ আছে, আওতাদ মানে হলে কি প্যারেগ আছে, আমাদের কুতুব আছে। সুফি কি বলে আমাদের ওয়াতাদ আছে, আমাদের আওতাদ আছে, আমাদের কুতুব আছে, কোনো পার্থক্য নাই। এই জন্য একে অপরকে সহযোগিতা করে চলে। বাংলার মানুষ এখনো শিয়া, বেশিরভাগ শিয়া দ্বারা প্রভাবিত, কারণ তারা বেশিরভাগ সুফি দ্বারা প্রভাবিত এই জন্য। এবং তাদের মধ্যে শিয়াবাদের অনেক কিছু পাওয়া যায়। নামের ভিতরে আপনারা যদি কোনো এই মজলিসের ভিতরে খোঁজেন, হোসেন আর আলীর কোনো অভাব পাইবেন না। নামের শেষে হোসেন, নামের শেষে আলী পাবেন। এর অর্থ হচ্ছে কেন? কারণ শিয়াবাদ দ্বারা আক্রান্ত। একটাই তো নাম হওয়া দরকার, কিন্তু যেটাই নাম রাখেন শেষে হোসেন একটা লাগাই দেন। কেন? আপনি মনে করতেছেন কমপ্লিট হলো না, তো মানে শিয়াবাদ দিয়ে কমপ্লিট করতেছেন। অনেক সময় না জেনে করে, কারণ বাপদাদা এইভাবে রেখে আসছে, এইভাবে করে। অনেক সময় জেনে করে। তো আমরা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই যে আকিদা উল্লেখ করেছেন ইমাম আবু হাতেম আর রাজি এবং ইমাম আবু যুর আর রাজি, যারা জগৎ শ্রেষ্ঠ আল্লামাদের অন্তর্ভুক্ত, তাদেরকে বলা হয়। এবং ইমামরা সাক্ষ্য দিয়ে বলছে যে এই হাদিস এই দুইজনে জানে না, সেগুলি হাদিস না। এত চমৎকার তারা বলছেন। তারা হাজার হাজার হাদিস, হাজার হাজার, কেউ বলছে যে 60,000, কেউ 70,000 বলছে। হাদিসটা এত না, এগুলো হচ্ছে হাদিসের সনদ যত আছে ওরা একটা হাদিস ধরে। একটা হাদিস যদি 10টা সনদ ধরে, তো 10টা হাদিস ধরে তারা, কারণ 10টা হাদিস ভিন্ন ভিন্ন। এক হাদিস আসলে 10টাই মূলত, কারণ এটা একজন বর্ণনা, একজন বর্ণনা করছে। তো এই জন্য তারা এইভাবে ধরে। তারা বলছে এক একজন তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, কারণ তারা সনদের বর্ণনা কীভাবে করছে। তাদের সনদ আপনি আশ্চর্য হবেন। আবু যুর রাজি রহমতুল্লাহ আলাইহির কথা আমি গতকাল ফেসবুকে দিয়েছি। আমাদের শেখ আব্দুর রাজ্জাক আব্বাদ, নাম শুনেছেন? মসজিদ নবী দারজদায় তিনি, তা আব্দুল মোহসেন আব্বাদের ছেলে। তিনি একটা ঘটনা দিয়েছেন, আমি না বলে পারি নাই কালকে ঘটনাটা, তবে আমি পুরোটা অনুবাদ করি নাই। অনুবাদ করার মানে সময় পাই নাই, শুধু আমি অর্ধেক অনুবাদ করে বাকিটা আমি ইয়াটা দিয়েছি, এই সোর্সটা দিয়ে দিয়েছি, কিন্তু মূল অর্থাৎ ভিডিওটা দিয়ে দিয়েছি, কিন্তু রিলটা দিয়েছি, কিন্তু বলি নেই। ঘটনাটা আমি বলি, আপনি শুনেন। ইমাম আবু যুর আর রাজি এমন এক ব্যক্তিত্ব, যিনি মৃত্যুর সময়, আবু হাতেম তখন জীবিত ছিল, আবু যুর যখন মারা যাচ্ছে, বুঝছেন তো? তো আবু হাতেম জীবিত, দুইজন তো বন্ধু, দুইজনের হাদিস সংগ্রহের জন্য সারা দুনিয়া চষে বেড়াইছে এবং জমা করছে। তাদের ছাত্ররাই সব কিছু জমা করেছে, সব কিছু রেজাল্টগুলি তারা বলে, কে কোন ভালো মন্দ সব বলতে মুখস্থ তাদের এগুলি। তো মৃত্যুর সময় আবু হাতেম আর রাজির কাছে আরেকজন আসে বললো যে এই যে আবু যুর মারা যাচ্ছে, আমরা তো তাকে তালকিন করা দরকার। তালকিন তো বুঝেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দেওয়া দরকার। তো এখন আবু হাতেম বলতেছে আমার সাহস নাই, কারণ এই লোকের মনে করে দিতে হবে, এটা আমার মাথায় আসতেছে না। কারণ আমি যদি এখন বলতে যাই তো এটা বেয়াদবি হয় কিনা, আমি এটা বলতে চাচ্ছি না। তো আরেকজন বলতেছে একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? আমরা দুইজনে যে ওখানে এই হাদিসটার সনদ বলতে আরম্ভ করি, হাদিসটা আলোচনা করি, আমরা দুজনে পাশাপাশি বসে বসে আলোচনা করব। তো তিনি আলোচনা করলেই তার মনে হবে হাদিসটার কথা, অথবা আমরা আমাদের থেকে শুনলে তিনি বুঝবেন যে হাদিসটা আমাদের এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার, বুঝছেন তো? বলতেছে আমরা দুইজন গেলাম, যে ওখানে মাথার কাছে বসছি, বসে আমরা দুইজনে একে অপরে আলোচনা করতেছি। হাদ্দাসানা ফুলান আন ফুলান আন ফুলান। আল্লাহর কি আশ্চর্য কথা, এত দুনিয়ার হাফেজ আমরা, এখানে যখন 3টা ব্যক্তি বলার পরে আমরা আটকে গেছি। ও আটকে গেছে, ও বলতে পারে না আর, কারণ অবস্থা কেন জানি আটকে গেছে, আমি বলতে পারছি না। এরপরে আমি বললাম তাহলে আমার কাছ থেকে শোনো হাদিসটা। হাদিস উনি বলে, আমি এবার শুরু করছি সনদটা বলার জন্য। আমি আমার সনদ দিয়ে 3 জন পরে যাই, আমি আর বলতে পারি না, আটকে গেছি। আবু যুর ওই সময় তার একেবারে মৃত্যুর সময় যাচ্ছে, ওই সময় তিনি বলতেছেন যে হ্যাঁ আমি জানি, শোনো। মৃত্যুর সময় বলতেছে হাদ্দাসানি মুহাম্মদ ইবনে বাশশার, যাকে আমরা বুন্দার বলি, ক্বালা হাদ্দাসানি ফুলান, শুরু করছে উনি। শুরু করে হাদিসটা বলছে যে মান কানা আখিরু কালামিহি, যার সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলছে মরে গেছে। মানে বুঝছেন তো, তার সর্বশেষ কালাম কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেছে, কথা মরে গেছে, বুঝছেন তো? তিনি কিন্তু হাদিসটা বর্ণনা করতে চাইছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর তার মৃত্যু দিয়ে দিবেন। এটা হচ্ছে ইমাম আবু যুর আর রাজি। কেমন ব্যক্তিত্ব, এটা বোঝার জন্য আমি ঘটনাটা বললাম। এটা উল্লেখ করেছেন আমাদের শেখেরা, হাদিস বর্ণনা আছে বিভিন্ন জায়গাতে, শাখ উল্লেখ করেছেন, আমি সেটা উল্লেখ না করে পারলাম না। এরকম ব্যক্তিত্ব তারা বুঝাই দিচ্ছে আমাদেরকে যে আকিদার বিষয়টা কেমন গুরুত্ব পাবে। এই জন্য যারা আজ এই শিয়াদের সাথে, খারেজিদের সাথে, এই জাবারিদের সাথে, কাদারিদের সাথে, এবং যারা এই আশারি মাতুরিদের সাথে
যারা কোরআনকে মাখলুক বলে এরকম লোকদের সাথে, মুতাজিলাদের সাথে, যারা ইমানের অর্থ শুদ্ধ করে না, ইমান নিয়ে যাদের বিভ্রান্তি আছে, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বসে আছেন। আমি মনে করি কিছু বলার নাই আমাদের। আপনি কাদের অনুসরণ করেন আপনি দেখেন, আপনি কাদের অনুসরণ করেন আপনি দেখেন। হ্যাঁ, এই জন্য সবসময় চিন্তা করবেন আপনি কার অনুসরণ করতেছেন, একটু খুঁজে দেখবেন। কারণ আপনি যার অনুসরণ করতে চলেছেন সেটা কি আসলেই এই কাফেলা কি মক্কার কাফেলা, এই কাফেলা কি মদিনার কাফেলা, নাকি এই কাফেলা অন্য কোনো দেশ থেকে আসছে, অন্য কোনো দেশের কাফেলা এসে পৌঁছেছে, সেটা আপনার জানা দরকার আছে। আফারসুন তাহতা রিজলিকাম হেমারু, তোমার গায়ের নিচে তোমার বাহনটা কি ঘোড়া না গাধা, এটা তোমার দেখার দরকার রয়েছে। বুঝে আসছে কথাটা? আফারসুন তাহতা রিজলিকাম হেমারু, এটা কি ঘোড়া না গাধা, কার উপরে চড়ছো তুমি? এই বিদ্যা, কোন বিদ্যা তুমি অনুসরণ করছো? যাদেরকে তুমি বন্ধু হিসেবে নিয়েছো এরা তো আকিদার, বিশুদ্ধ আকিদার কেউ না। বিশুদ্ধ আকিদার কথা পড়তে হলে আবু হাতেমের রাজির গ্রন্থ পড়তে হবে তোমাকে, তার বক্তব্য শুনতে হবে তোমাকে। এইটা তো আমরা জানলাম যে আবু হাতেমের রাজি এই কথাটা বলেছেন, বুঝছেন তো? আজকে আমরা এর পরের অংশ পড়বো, এর প্রত্যেকটার সাথে কি জড়িত, আকিদার বড় বড় চ্যাপ্টার জড়িত। তো আমরা প্রথম অংশটাই পড়ি, বরং এরপর ওয়াত্তারা বলেন। والترحم على جميع أصحاب محمد صلى الله عليه وسلم والكف عما شجر بينهم। তাই এক নম্বর দুইটা জিনিস আসছে এখানে। এক নম্বর হচ্ছে আত-তারাহুম আলা জামি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সবার জন্য রহমতের দোয়া করতে হবে। আমরা রহমত এবং রাদিয়াল্লাহু আনহু বলি। আমার উস্তাদ শেখ আব্দুল মুহসিন আব্বাদ বলতেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হন, আমিও তাদের উপর সন্তুষ্ট। আপনিও এভাবে বলবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। একজন হলে বলেন রাদিয়াল্লাহু আনহু আরদাহু, আমিও সন্তুষ্ট। কারণ আপনি সন্তুষ্ট হওয়া দরকার, তারা আল্লাহ জিনের উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট, এরকম হওয়া দরকার। যদি কোনো একজন সাহাবীর ব্যাপারে, নাউজুবিল্লাহ, একজন সাহাবীর ব্যাপারে যদি কেউ মনে করে তার ব্যাপারে তার কোনো বিদ্বেষ থাকে, একবারে সামান্যতর বিদ্বেষ থাকে, তাহলে সে ব্যক্তি আলা খাতার, সে ব্যক্তি জিন্দিক, সে ব্যক্তি, এই যে আমরা আবু যর রাজির বক্তব্য বলেছি আপনাদেরকে, জিন্দিক, সে ব্যক্তি মুনাফেক টাইপের লোক। এই জন্য আপনি আশ্চর্য হবেন আবু লুলু আল মাজুসিকে ইরানিরা কি করে, তার জন্য একটা বিশাল বানাইছে, সেন্টার বানাইছে আবু লুলু আল মাজুসি। বাবা সুজাউদ্দিন নাম দিছে, দিনের বাহাদুর, বীর বাহাদুর, বুঝছেন তো? বীর বাহাদুর নাম দিছে। বীর বুঝেন না? আপনাদের দেশে বীর, বহু রকমের বীর আছে না? হ্যাঁ, পীর না বীর, এরকম বীর বাহাদুর নাম দিছে ইরানিরা কাকে? আবু লুলু আল মাজুসি। কেন? তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছেন এই জন্য, ছুরিকে আঘাত করেছেন এই জন্য। কত বড় ভয়াবহ চিন্তা করতে পারেন। তার নামে, এটা আপনি ফেসবুকে পাবেন খুঁজলে, যে ছবিটা এখন স্পষ্ট আছে তেহরানে, যে ওনার নামে একটা সেন্টার করছে তারা, ওর নামে, ওই আবু লুলু আল মাজুসি ওর নামে। কারণ সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছে এই জন্য। মানে কতটুকু হিংসা থাকলে আল্লাহ রসুলের সাহাবীর বিরুদ্ধে, যে আল্লাহ সাহাবীকে উম্মতের মধ্যে দ্বিতীয় মহান ব্যক্তিত্বকে হত্যা করেছে, শহীদ করেছে, ওই ব্যক্তির নামে তারা কি সেন্টার তৈরি করতে পারে? আপনি কি বুঝেন? আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেন্টার কেন তৈরি করছি? আমাদের ভালোবাসি বলেই তো। যাকে ভালোবাসে মানুষ তার নামটাই বেশি নেয়। আর এরা ভালোবাসছে আবু লুলু আল মাজুসিরে, আর তারে দিয়া তারা সেন্টার তৈরি করেছে। বুঝে দেখেন কতটুকু ভয়ানক তাদের কাজ। এরা আবু বকর ওমরের নামে বাথরুমে নামগুলি লেখে, আপনার ছবি দেখবেন ফেসবুকে আছে, একেবারে বাস্তব। বাথরুমের মধ্যে নাম লেখে আবু বকর ওমর, এরপরে হাঁটতে থাকে, এর হাঁটার জন্য দেখে। এরা রাস্তার মধ্যে আবু বকর ওমর নাম লেখে, এরপরে এটার মধ্যে হাঁটাহাঁটি করে, এটার নামের উপর দিয়া। এরা ছাগল একটা কিনে, আবু বকর নাম দিয়ে ওমর একটা কিনে, ওমর নাম দিয়ে একটা ছাগল কিনে, এদের পিঠে মারে, আর মনে করে যে তারা জিঘাংসা চরিতার্থ করছে, তারা এটা করে। এরকম মানুষ যারা, তারা কি তারাহুম করবে সাহাবীদের জন্য? তারাহুম করবে? করে না। সাহাবীদের জন্য তারাহুম যখন করে না, সাহাবীদেরকে তাকফির মনে করে, উম্মতের কোনো হাদিস তারা নেয় না, বুঝছেন তো? আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ কোনো হাদিস তারা নেয় না। কেন নেয় না? কারণ হাদিসগুলি কাদের থেকে বর্ণিত? সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। আর তারা তো সাহাবায়ে কেরামকে মুসলিমই মনে করে না। এই জন্য তাদের কিতাবে কোথাও কোনো সাহাবী থেকে হাদিস বর্ণিত হয় না। তাদের কিতাবে বর্ণিত হয় কার থেকে? কল আবু আবদুল্লাহ আলাইহিস সালাম। আবু আবদুল্লাহ বলছে। আবু আবদুল্লাহ কে? জাফর সাদেক বলছে। এই কথা তার পর্যন্ত পৌঁছায় দিলে চলে। এরপরে যে শয়তান দ্বারা হচ্ছে, এটা কি শুদ্ধ কিনা এই চিন্তার দরকার নাই। যে কেউ কয়ে দিল কল আবু আবদুল্লাহ আলাইহিস সালাম, এটাই তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, নাউজুবিল্লাহ।
এরা সাহাবায়ে কেরামকে কোনোভাবেই দেখতে পারে না। এমনকি একজনকে আমি ডেকে এনে বললাম যে তোমরা সাহাবায়ে কেরাম দেখতে পারো না কেন? মসজিদ নববীতে কথা বলতেছি আমি নিজে, অন্য কারোর কথা বলছি না। তখন তারা বলতেছে যে আমাদের নিকট, একজন বলেই ফেলছে, আমাদের নিকট 10 জন ছাড়া বাকি সব সাহাবী মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওরা দলিল দেয়, আল্লাহ কোরআনে বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন আফাইম্মা তাও কুতরান কালাবতুম আলা আকাবিকুম কয়রা পিছনে চলে গেছে, নাউজুবিল্লাহ। অথচ এটা হচ্ছে রসুলের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহুদের ঘটনা, এটা ওহুদের যুদ্ধে যখন বলা হলো যে রসুল দুনিয়া থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরামের মন ক্ষুণ্ণ হয়ে গেল, খারাপ লাগলো। সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের কথা বলতে লাগলো, কি হবে, মানে তাদের হতাশ অবস্থা। এর মানুষ এটা হয়, প্রিয় মানুষ হারাতে যাচ্ছে মনে করে। আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে রসুল যদি চলে যায় তাহলে কি ফিরে যাবে? কখনো তোমরা এটা করবে না, এটাই তো কথা। কিন্তু ওরা মনে করছে এটা দিয়ে সালাকি করে বলতেছে যে রসুলের সাহাবীরা নাউজুবিল্লাহ তারা ফিরে গেছে কুকুরের দিকে, এই কথা বলে তাদেরকে তাকফির করে তারা। এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, আপনারা সন্দেহ করতে পারেন। অনেকে আছে ওদের ব্যাপারে সুধারণা রাখেন। ভাই, আপনি সুধারণা রাখেন, শয়তানের উপর সুধারণা রাখলে পারা যায় না, কারণ শয়তান আপনার শত্রু। আপনি সুধারণা রাখবেন এমন ব্যক্তির উপরে যে খারাপ কিছু প্রকাশ করে নাই। কথা বুঝছেন কিনা? ইমানদার দায়িত্ব হচ্ছে ইমানদার ভাইয়ের উপরে সুধারণা রাখবে। কিন্তু যার কিতাবে, যার বক্তব্যে, যার গ্রন্থে, যার কাছে শুধু খারাপে আপনি পাইছেন, তার সম্পর্কে সুধারণা রাখাটা অন্যায়, মানে এটা গুনাহ। বরং এইটা বরং সাহাবায়ে কেরামের উপর দিয়ে উল্টা আপনি তাদেরকেই অপবাদ দেয়া, তাদেরকে খারাপ জানা। আপনি বুঝতে পারছেন কথাটা? অর্থাৎ কোনোভাবেই আপনি এদের সম্পর্কে সুধারণা রাখা আপনার জন্য বৈধতা নেই, কারণ তাদের কি ধারণা এটা বলে দিয়েছে। ফেসবুকে বা ইউটিউবে 3জন ব্যক্তি আছে, আশরাফ গরিব একজন আছে, রামি ঈসা আছে, আর একজন হাশেম হিন্দাউই আছে। এরা 3জন সবসময় খুলে বসে রয়েছে যে কোনো শিয়া যদি বক্তব্য দেয় উত্তর দিবে। তো ওরা দিয়েই প্রথমেই অনেকক্ষণ গালিগালাজ করে বন্ধ করে দেয়, অনেকক্ষণ আবু বকর ওমরকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উল্টাপাল্টা করে বন্ধ করে দেয়। আর মাঝে মধ্যেই তারা বলতে আরম্ভ করে এইটার কি জবাব, তোরা তো চালাক, উত্তর দিতে বাইরের চালাক বুদ্ধি আছে, উত্তর দেয় সুন্দর করে। কিন্তু বেশিরভাগ সময় আপনি শুনে দেখবেন, যদি আপনি আরবি জানেন আপনি সহ্য করতে পারবেন, এত ভয়ানক ধরনের তারা কি করে, অপব্যাখ্যা তৈরি করে। কোরআন হাদিসের অপব্যাখ্যা কারে কয়, সব রকমের অপব্যাখ্যা তারা তৈরি করে। কেন? এই ব্যাখ্যা তারা করে নাই, তারা এগুলি বর্ণনা করে, তাদের ইমামরা করছে, এই জন্য সেগুলি থেকে বর্ণনা করে। এর মাধ্যমে তারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ তৈরি করে। এই সাহাবায়ে কেরামের প্রতি যারা বিদ্বেষ তৈরি করে তারা কোনোদিন কি হইতে পারে না, সহিহ আকীদা হইতে পারে না। কথা বুঝছেন? এদের মধ্যে কেউ আপনি হয়তো মনে করছেন শিয়ারা করে, আমাদের দেশের একটা গোষ্ঠী আছে যারা সাহাবায়ে কেরাম নিয়ে উচ্চবাচ্য করে। তারা বই লিখেছে, তাদের বই অনুবাদ হয়েছে, তাদের বই কারো কাছে পাঠ্যও আছে, এবং তারা সেই বই থেকে প্রতিরোধও করে। আশ্চর্য হতে হয়। তাই এই বই ভুল নাই বলতে চায়, এরকম ব্যক্তিত্ব আমাদের দেশে আছে। এরকম অনেক মানুষ আছে এই দেশেই তারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে আছে। এই বিভ্রান্তিগুলো এই দেশের মানুষের ভিতরে প্রচুর পরিমাণে আছে। আপনি আশ্চর্য হবেন। আমি একবার একজনের কাছে বলছিলাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, এদের দুইজনের প্রশংসা করছিলাম যে এরা দুইজন এমন কাজ করেছেন উম্মতের খেদমত যা বলার বাইরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কুফুর অবস্থা যেটা করেছেন এটা আলোচনার বিষয় না। নিয়ম হচ্ছে এটা, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ যদি ঈমান এনে ফেলে দ্বিতীয় কুফুরের বিষয়টা আলোচনা হবে না, এটাই নিয়ম। কারণ হচ্ছে তারা তো তওবা করেছেন, আর রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ নাই, এটাই বলছে। ওইটা আলোচনা করা যাবে না। এই জন্য আমরা বলি যে তিনি যখন ইয়ারমুকের যুদ্ধে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোন জায়গায় সবচেয়ে বেশি যুদ্ধ হয় সেই জায়গায় আমাকে দাঁড় করিয়ে দাও, আমি ইসলামের বিরুদ্ধে যতটুকু করছি ইসলামের পক্ষে অতটুকু করতে চাই। সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন ইয়ারমুকের যুদ্ধে তিনি, এবং তার চোখ হারিয়েছেন, তারপরও তিনি যুদ্ধ করেছেন। তিনি হচ্ছেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তিনি হচ্ছেন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা এর বাবা, তিনি উম্মতের মক্কা উপত্যকার ইমাম, জাহিলিদের যুগের ইমাম যেমন ইসলামের মধ্যে ইমাম। কারণ আপনারা জানেন এটা সত্য কথা যে কোরাইশের লিডিংটা সবসময় বনি উমাইয়ারা দিছে। শুধুমাত্র কোরাইশের, আপনারা জানেন যে লিডিংটা বনি উমাইয়া কেন দিছে বলেন, কোরাইশের মধ্যে যখন ভাগাভাগি হয় কর্মের, তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশে পড়েছে পানি খাওয়ানো, বনি হাশিমের উপরে পানি খাওয়ানো এবং অন্যান্য ছোট কাজগুলো। কিন্তু বড় কাজটা যেটা বলে ব্যবসা করে মানুষকে আনে কি মক্কাতে মানুষদেরকে দেখাশোনার দায়িত্ব পুরোটাই কার উপর পড়ছিল? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর উপর পড়েছে। তখনকার সময় তারা তো ঈমান আনে না, তখন বুঝছে। কারণ বনী উমাইয়ারা তখন সাহসী মেজাজের ছিল, তারা কাজ করতে পারত। তারা যতদিন ইসলাম গ্রহণ করে না ততদিন মুসলিমরা অত্যন্ত বিভ্রান্ত অবস্থায় ছিল, কষ্টকর অবস্থায় ছিল, মানে কষ্টকর অবস্থা, বিব্রত অবস্থায় ছিল। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেছে তখন ইসলামের শক্তি বেড়ে গেছে। এবং দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর তিনি সিরিয়ার আমির হিসাবে ছিলেন, আর 20 বছর খলিফা হিসাবে ছিলেন, এবং তার উপরে উম্মতে মুসলিমা সবাই একমত হয়ে গিয়েছিল পরের 20 বছরে খলিফা হিসাবে। তারপরেও তারা তাকে খলিফা মানতে রাজি নেই। এর অর্থ হচ্ছে আপনি চিন্তা করেন কতটুকু বিভ্রান্তি নিয়ে তারা বসে আছে। শিয়ারা এরা কোনোভাবেই ওনার খলিফা মানতে রাজি নেই। এই জন্য তারা বিভিন্ন কথা বলে তার সম্পর্কে। অথচ বনী উমাইয়াদের সময় ইসলামের যে প্রচার প্রসার হয়েছে আর কোনো সময় সেটা হয় নাই। বনী উমাইয়াদের আজান একদিকে কোথায়? একদিকে স্পেনে, একদিকে চীনে, একদিকে মধ্য এশিয়া। আপনি কোন দিকে খুঁজবেন? এই আজান পরবর্তী খুব কমেই এত বেশি হয়েছে, অল্প অল্প গেছে, কিন্তু এক ডাকে যতটুকু গেছে সবটা বনী উমাইয়াদের সময় গেছে। এবং সেটা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কাজ করেছেন, প্রশংসিত কাজগুলি করেছেন সে সময়। তিনি অস্তুরুল বাহারি করেছেন, সামুদ্রিক যে কি বলে এটাকে, নৌবাহিনী করেছেন, এটা বাহিনী করেছেন, সামুদ্রিক বাহিনী, যার কারণে আর ওরা কেউ আক্রমণ করতে সাহস করে না খ্রিস্টানরা। এবং এইভাবেই মুসলিমদের কাজ তিনি খেদমত করেছেন। অথচ এরা এর বিরুদ্ধে নেমে যায়। একজন সাহাবীর বিরুদ্ধে যারা কথা বলে তারাও বিভ্রান্ত, তারাও জিন্দিক। অথচ ওনার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলা ভাষায় রচিত অনেক বই আছে, আপনারা জানেন। এগুলির মধ্যে উল্টাপাল্টা অভিযোগ দিয়ে বলেছে। এরা কোত্থেকে নিছে? শিয়াদের থেকে নিছে। কারণ উমাইয়া যুগের ইতিহাস কারা লিখছে? আব্বাসী যুগ লিখছে। আপনারা বুঝেন না কথাটা? আর নিয়ম হচ্ছে আগেকার সরকারের বদনামি পরের সরকারে বালা করিয়ে করে, এটা সাধারণ নিয়ম। এই জন্য উমাইয়া যুগের ইতিহাসটা যখন আব্বাসী যুগে লেখা হয়েছে তখন এরা শিয়া ছিল বেশিরভাগ, বালাজুরি শিয়া, ওয়াকিদি শিয়া, বুঝছেন তো? আবু মেখনাফ লুত ইবনে ইয়াহিয়া এটাও শিয়া, সাইফ ইজেন বোধহয় এটাও শিয়া। এইভাবে দেখা গেছে একটা বিশাল গোষ্ঠী যারা তখনকার সব ইতিহাস লিখেছে বেশিরভাগ শিয়া। এমনকি যে বড় বড় ইতিহাস গ্রন্থ লিখেছে, আখবারুজ্জামান এই জাতীয় যেগুলি লিখেছে, এগুলি মাআদিন জাহাব যেগুলি লিখেছে সবগুলি লেখক বেশিরভাগ শিয়া ছিল। তো শিয়ারা যখন ইতিহাস লেখক হয় তারা কি ভালো লিখবে? কোনো দিনই লিখবে না। এই জন্য সুন্নিদের কিতাবে এগুলি খুব একটা সুন্নিরা বর্ণনা করে, শিয়ারা বলে, কিন্তু মূল যারা লেখক তখনকার সময় ইবনে সাদ, তবাকাত ইবনে সাদ বা এরা যারা লিখছে এরা কিন্তু এগুলি লেখে না, কিন্তু শিয়ারা এগুলি লিখছে, বুঝছেন তো? এই জন্য বোঝা গেছে যে বা ইবনে হিশাম লেখেন না, কিন্তু পরবর্তী যারা জেনারেশন শিয়ারা এগুলি বেশি করে মিথ্যা কথা লিখছে। আর যারাদের জ্ঞান নাই সত্য মিথ্যা, তারা ওইগুলি এনে বাংলা ভাষায় বই লিখছে। আপনাদের অনেক বইতে যারা পড়ায়, বিভিন্ন ইনস্টিটিউটে পড়ায় না, মাদ্রাসা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি শিক্ষায়তনে পড়ায়, ওগুলির মধ্যে এগুলি পাঠ্য করে ফেলছে। এখন একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে যারা সাহাবীদের বিদ্বেষী তৈরি হয়ে গেছে। কীভাবে হয়েছে বুঝছেন তো? অথচ ইমাম আবু হাতিম আর রাজি বলছেন, আবু যুরা রাজি বলছেন যে ওয়াত্তারাহম আলা জামি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীদের উপর রহমতের জন্য দোয়া করতে হবে। এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। দেখছেন তো? আল্লাহ তাআলা কোরআনে কারীমে 3 শ্রেণীর কথা উল্লেখ করেছে। প্রথমে বলছে আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আনসার, যারা লিল ফুকারাইল মুহাজিরিন, ওই সমস্ত ফকিরদের জন্য ঠাঁই থাকবে, অর্থাৎ গনিমতের সম্পত্তি, বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পত্তির একটা অংশ থাকবে, যারা বাড়িঘর ছেড়ে হিজরত করে চলে আসছে এদের জন্য একটা অংশ। আর দ্বিতীয় থাকবে তাদের জন্য যারা বাড়িঘর দিছে এদেরকে, অর্থাৎ কারা? আনসারদের জন্য থাকবে। এরপরে তৃতীয় কারা পাবে? তৃতীয় পাবে ওরা যারা ওদের জন্য দোয়া করে। কাদের জন্য? আনসার এবং মুহাজির জন্য দোয়া করে, বুঝছেন তো? আনসার মুহাজির দোয়া করে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যারা সাহাবা ইকরামকে খারাপ কথা বলবে তাদের গনিমতের কোনো অংশ নাই, তাদের ফায়ের কোনো অংশ নাই, মানে তিনি তাদেরকে ঈমানদার মনে করেন নাই।
অন্য একটা আয়াতের কারণে তিনি তাদেরকে কাফেরও বলছেন রাফিজদেরকে। কারণ হচ্ছে এটা কি, ইউজিবুল কুফার লিয়াগিজা বিহুমুল কুফার, ইউজিবুল জুররা লিয়াগিজা বিহুমুল কুফার। তিনি বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, তার সাথে যারা আছে, আশিদ্দা আল কুফার রাহমাউ বাইনাহুম, কাফেরদের উপর কঠোর, নিজেদের মধ্যে অত্যন্ত দয়াদ্র। এরা কারা? সাহাবায়ে কেরাম না? সাহাবায়ে কেরাম না? সাহাবায়ে কেরামের ব্যাপারে না জেনে আল্লাহ এসে ঘোষণা দিচ্ছেন? আল্লাহ তাদেরকে এইভাবে তৈরি করেছেন যে তারা সাহাবী, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী, এবং তারা সবচেয়ে উত্তম ব্যক্তি হিসেবে আল্লাহ বাছাই করে নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থেকে বাছাই করে ওই সময় রাসূলের সাথী হওয়ার জন্য বাছাই করেছে। সুবহানাল্লাহ। এদেরকে যারা খারাপ বলবে, তাদের মতো নিকৃষ্ট লোক পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। এরা সবচেয়ে নিকৃষ্ট লোক। এই জন্য আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে। এদের উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ তাআলা যে এদের অবস্থা দেখে এদের কি হয়, লিয়াগিজা বিহুমুল কুফার, কাফেররা তাদের অন্তরে কষ্ট পায়। কথা বুঝছেন তো? তো যার অন্তরে সাহাবায়ে কেরামের দেখলে কষ্ট পায়, তারা কি? তারা কাফের। বুঝাতে পারছি? যার অন্তরে সাহাবায়ে কেরাম দেখে কষ্ট পায়, তারা কাফের। সাহাবায়ে কেরামের আনন্দ কষ্ট দেখলে, মানে সাহাবায়ে কেরাম দেখলে তাদের মনে কষ্ট আসে, এরা কাফের। আমার কথা না, ইমাম মালিক বলেছেন, আমি নিজের থেকে বলি নাই। এই আয়াতের তাফসীর পাবেন আপনি, সেটা ইমাম মালিক সেটা বলেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে তারাহুম করতেই হবে, রহমতের দোয়া তাদের জন্য করতেই হবে। আমরা কিছু মালিক নাই, কিন্তু রহমতের দোয়া করতে পারি। আর রহমত দোয়া করলে কি হবে? ফেরেশতা আমাদের জন্য রহমতের দোয়া করবেন। তাদের জন্য তারাদ্দি করলে ফেরেশতা আমাদের জন্য তারাদ্দি করবেন, অর্থাৎ রাদিয়াল্লাহু আনহু বললে ফেরেশতা আমাদের জন্য রাদিয়াল্লাহু আনহু বলবেন। সুতরাং আমরা এই ব্যাপারে কোনো কিপটামি না করি। এই জন্য কোনো সাহাবীর নাম আসলে সাথে সাথে কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহু যদি সাহাবেরা হয়, সাহাব অনেকজন হয়, অথবা দুইজন হলে রাদিয়াল্লাহু আনহুমা বলবেন, দুইজন হলে। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকা। এদের ব্যাপারে অন্তরে কোনো ক্ষোভ থাকতে পারবে না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হায়াতাম ইয়াউতু। হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলছেন যে গিল্লা লিল্লাযিনা আমানু, কোনো গিল, অর্থাৎ অন্তরের মধ্যে কোনো গিল্টি নেই, কোনো তাদের প্রতি কোনো বিদ্বেষ নাই, এরকম সাফ হতে হবে অন্তরটাকে তাদের জন্য। এই ইমানদার মানে আর পথভ্রষ্ট আর ইমানদার পরীক্ষা করার জন্য এটা একটা বড় মানদণ্ড। সাহাবায়ে কেরামের ব্যাপারে তার অবস্থানটা কেমন খোঁজ নেবেন। সাহাবায়ে কেরাম ব্যাপারে তার অবস্থানটা কেমন, যদি দেখেন যে তারা সাহাবায়ে কেরামের ব্যাপারে উচ্চবাচ্য উল্টাপাল্টা কথা বলতেছে, বুঝবেন যে তারা কি পথভ্রষ্ট হয়ে গেছে, এদের ছাড়া আর কিছু আশা করতে পারবেন না। তো আমি যেটা বলছিলাম, আমি একজনকে বললাম যে সাহাবায়ে কেরামে, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু প্রশংসা করলাম, আমি একটা খুতবা আছে আমার, 1 ঘন্টা একটা খুতবা আছে মুআবিয়া রাদিয়াল্লাহু প্রশংসা, শুনে নেবেন কোথাও থাকলে। এটা আলোচনা করার পর সে বলতেছে, নাউজুবিল্লাহ, সে বলতেছে তিনি তো ধরা খেয়ে ইসলাম গ্রহণ করছে। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন কত বড় ভয়াবহ কথা। এটা কখন বলতে পারে জানেন? যখন মনে করে যে খেলাফতের সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিরোধ ছিল, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে খলিফা মনে না করে, তখন শুধুমাত্র এটা বলতে পারে। একটা গোষ্ঠী আছে, তারা মুআবিয়া রাদিয়াল্লাহু খলিফা মনে না করে, তারা পঞ্চম খলিফা কারে মনে করে? ওমর ইবনে আব্দুল আজিজ বলে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। ওমর ইবনে আব্দুল আজিজ কেন পঞ্চম খলিফা হয়? পঞ্চম খলিফা হবে কে? হাসান ইবনে আলী। হাসান ইবনে আলী 6 মাস তো তিনি খলিফা ছিলেন, এবং সেটা মিলিয়ে আল খিলাফতু বাদি 30 বছর পূর্ণ হয়েছে। এরপরে খেলাফত থাকবে 12 জনের মধ্যে, উম্মতের মধ্যে। এই 12 জনের মধ্যে এরপরে খলিফা কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং তার খেলাফতের সময়ে ইসলামের সবচেয়ে বেশি কি হয়েছে? প্রবৃদ্ধি হয়েছে, উন্নত হয়েছে। এমন যে সেই সময়ে মানুষের ভিতরে দ্বীন ও ঈমানের চর্চা সবচেয়ে বেশি হয়েছিল। এবং তিনি নিজেও ফকিহ ছিলেন এবং নিজেও আলেম ছিলেন। তার প্রশংসা করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার প্রশংসা করতেন। একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি 3 রাকাত বিতির পড়ছেন। এটা শুনে ইবনে আব্বাস বললেন যে ফকিহ, তিনি তো ফকিহ, 3 রাকাত বিতির আছে, অর্থাৎ শুধু 1 রাকাত না 3 রাকাত বিতির আছে, এটা অনেকে ভুলে যাবে, এই জন্য তিনিরা ফকিহ সেটা করেছেন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ফিকহের ব্যাপারে বর্ণনা, তার যে জ্ঞানের ভান্ডার এটা অসাধারণ ছিল। সুতরাং এই ব্যাপারে যারা পরবর্তীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, তাই বলে আলী রাদিয়াল্লাহুর সাথে আমরা তাকে মিলাচ্ছি না। আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই শ্রেষ্ঠ 4 খলিফা, আমরা আগেও বলেছি। শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপরে আলী, এরপরে হাসান যেভাবে খেলাফতে আসছে। এরপরে সাহাবায়ে কেরামদের যারা জান্নাতি প্রকাশ তাদের কথা আমরা বলেছি। এরপরে তাদের অনেকে জান্নাতের খবর এসেছে। এর বাইরে সাহাবায়ে কেরাম এমনিতেই সবাই জান্নাতি,
দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিমান রাআনি তুবা লিমান রাআনি, যারা আমাকে দেখবে তাদের সুসংবাদ রয়েছে। আর তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হোসনা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা কারোর জন্য উচিত না, এটা অবশ্যই মনে রাখতে হবে। যদি কেউ এই সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করতে দ্বিধা করে, বুঝতে হবে যে ফিতনাবাজ এবং তার থেকে কোনো কথা শোনা যাবে না। তার থেকে অবশ্যই হাত দিয়ে ফেলবেন যে এর কথা শুনবো না আমরা, কারণ সাহাবায়ে কেরামের ব্যাপারে তারা উচ্চবাচ্য করে। এই শিয়ারের বড় কারণ, শিয়াবাদ প্রসারের বড় মাধ্যম কি জানেন? শিয়াবাদ প্রচার করে কি দিয়ে জানেন? ও আলে বাইতের জন্য কান্নাকাটি করে। আলে বাইত বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে কান্নাকাটি করে। অথচ আপনারা ভালো করে জানেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারা হত্যা করেছে? শিয়ারাই তো। শিয়ারা ডেকে নিছে, অনেকগুলো চিঠি লিখছে, যারা চিঠি লিখছে তারাই তাকে হত্যা করেছে, কারবালার ময়দান রেখে চলে গেছে। কেউ উল্টে গেছে, ওবায়দুল্লাহ টাকা খাইয়া পরে ওনাকে মারতে আসছে, মেরে ফেলছে ওনাকে। এই যে শহীদ করে দিল ওনাকে, এটা কারা করছে? শিয়ারা করছে। আহলে সুন্নাত জামাতের কোনো ব্যক্তি এই কাজে এই সাহস তাদের হয় নাই, এবং তারা এই অপকর্মের দিকে কোনোদিন যায় নাই। সাহাবায়ে কেরাম তখন অনেকে জীবিত, কম না অনেক জীবিত, তখনও লক্ষাধিক সাহাবী জীবিত। এর অর্থ হচ্ছে তখনকার সময় যে ঘটনা ঘটছে, এই ঘটনা কোনো সাহাবীর হাত দিয়ে হয় নাই, এটা শিয়াদের হাত দিয়ে হয়েছে। আর এখন কান্নাকাটি করে, এটা হচ্ছে শয়তানের দোষ, যারা নিজেরা মেরে নিজেরা এরপরে কান্নাকাটি করতে আসছে। কোনো সাহাবী কোনোদিন তাদের এই জায়গাতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। কোনো সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তাহলে সাহাবায়ে কেরামের দোষটা কি? সাহাবায়ে কেরামের দোষ এটাই যে সাহাবায়ে কেরামের দোষ এটাই যে সাহাবায়ে কেরাম পারসিক মাজুসি সাম্রাজ্যকে তছনছ করে দিয়েছে। কথা বুঝছেন তো? মানে পারস্যের যে শাসকদের বহু বছরের ইতিহাসটাকে তারা তছনছ করে দিয়েছে। একজন সাহাবী ছিলেন হেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি একাই, তারা যার খুব প্রশংসা করে রুস্তমের তিনি একাই মেরে ফেলছে। এক সাহাবী, একজন বেদুইন সাহাবী যদি কোনো একটা রুস্তম ফলোয়ান নাম দিয়ে যারা মেরে ফেলতে পারে, আপনি বুঝেন না সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তাদের নামার কারণটা কি? এই জন্য তারা এর বিরুদ্ধে নামছে। মনে রাখবেন, এরা এরকের পূজা করে। এর বুঝেননি মানে এক বলে হলো হ্যাঁ ইয়ার কি বলে বংশ বা যাদের রক্তের পূজা, রক্ত এটাকে বলে রক্ত, এটার পূজা করে তারা। এই জন্য তাদের মধ্যে এটা তো তারা আর্য, এরা তো আর্য, তো আর আর্যরা আর ইরানিরা আর্য, ভারতীয়রাও আর্য, বুঝছেন তো? ভারতীয় একটা আর্য আছে যারা ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা, তো ওরাও আর্য। এই জন্য তারা ওই বংশীয় ছাড়া চিন্তা করতে পারে না কোনোদিন। এই চিন্তা করে তারা চলে সব সময়, অমুকের পুত্র অমুক হিসাব করে তারা চলে, বুঝছেন তো? এই জন্য তারা এটা পছন্দ করে, সাহাবায়ে কেরামদের ঘৃণা করে। এদের নিকট তাদের ইমাম আবার আসবে, তাদের ইমাম একটা গর্তের ভিতরে লুকিয়ে গেছে বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অপমান করছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে যতদিন 12 জন খলিফা হবে ততদিন ইসলাম অত্যন্ত কি থাকবে? সম্মানিত থাকবে। তো এরা আমাদের নিকট 12 জন খলিফা কার দিকে শেষ হয়ে গেছে? ইয়াজিদ ইবনে হিশাম, ইয়াজিদ ইবনে আব্দুল মালিকের মাধ্যমে শেষ হয়েছে এই 12 জন খলিফা। উমর ইবনে আব্দুল আজিজের পরে একজন খলিফা হয়েছে, তার সময় শেষ হয়ে গেছে। এরপরে বনি উমাইয়াদের মধ্যে হয়ে গেছে, দুর্বলতা চলে আসছে, এক ভাগ হয়ে গেছে, এক এক জায়গায় এক এক অবস্থান হয়ে গেছে। তো এই কথাটা বাস্তবতা প্রমাণিত হয়েছে, কিন্তু এরা মনে করছে তাদের 12 ইমাম। ঘটনাচক্রে এমন হয়েছে যে তাদের 12 ইমাম হয় না, 11 ইমাম হয়। কারণ তাদের 11 নম্বর ইমামের কোনো সন্তান হয় না, এমনি মারা গেছে, ছোট বয়স বেশি হয় নাই, বিয়ে শাদী করে নাই, বাচ্চা মরে গেছে এমনিতেই। অর্থাৎ হাসান আসকারি তিনি অবিবাহিত অবস্থায় মারা গেছে, তার কোনো সন্তান হয় নাই। বুঝে আসছে কথাটা? তো অথবা বিয়ে করছে, সন্তান হয়, দুটোই আছে। কেউ বলছে যে বিয়ে করছে সন্তান হয় নাই, কিন্তু সন্তান হয় না এবারে শিওর, তারাও সন্তান হয়নি। কিন্তু তারা বানাইছে যে একটা সন্তান হয়েছিল তার এক দাসীর ঘরে, কেউ দেখে নাই, গোপনে এসে বলছে আমার সাহায্য করে নাই, আমি পালিয়ে গেলাম। তিনি তখন একটা রেজওয়া পাহাড়ে ঢুকার পরে গায়েবা সোগরা কিছুদিন পর্যন্ত ছিল, একবার বেরিয়ে আসে, দেখেন যে আমার কেউ সাহায্য করতে আসে না। এরপরে গায়েবাতুল কুবরা বড় গায়েব হয়ে গেছে, বড়র মতো 1200 বছর গর্তের ভিতরে লুকিয়ে রয়েছে, বের হয় না। ওরা সেখানে উট ঘোড়া নিয়ে বসে আছে এবং বলতেছে ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, মাওলানা বের হয়, মাওলানা বের হয়। মাওলানা তো আর বের হয় না, কারণ মাওলানা তো এখানে নাই, মাওলানা বেরোবে কোথেকে?
ওরা ওখানে এই জন্য এই যে বর্তমান শাসকগুলি আছে না, ওরাও লেখে দেখবেন যখনই আসে মাহাদির কথা আসে তখন আজ মানে আজ্জালাল্লাহু খুরুজা, আল্লাহ তাআলা তাড়াতাড়ি বের করে দাও। ওরা বিশ্বাস করে যে যদি তাদের এই লোক বের হয়, হ্যাঁ, তখন সে কি করবে? হ্যাঁ, কাবা ধ্বংস করবে। প্রথম কথা কাবা ধ্বংস করবে, দ্বিতীয় কথা আরবদের হাত কেটে দিবে, তৃতীয় কথা বনি সাহেবের হাত কাটবে, হাত কেটে সাবিটা দখল করবে, কাবার সাবি দখল করবে। এরপরে তারা আবু বকর ওমরকে লাশকে কবর থেকে তুলে আইনা লটকায়া শুলে দিবে। মানে এটি হচ্ছে তাদের কাজ, বুঝছেন তো? তাদের ইমাম বেরো এগুলি করবে। আর আমাদের মাহাদি বেরো কি করবে? দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এদের তথাগত মাহাদি বের হইয়া আরবদেরকে কচুকাটা করবে। কারণ আরবরা তাদের দেশ তছনছ করেছে, এই জন্য তাদের দেশ ধ্বংস করেছে। এই জন্য বুঝেন কতটুকু হিংসা বিদ্বেষ থাকলে এটা করতে পারে। এরা শুধুমাত্র সাহাবায়ে কেরামের উপরে তারাদ্দি করে না, রাদিয়াল্লাহু আনহু বলে না, রহমতের দোয়া করতে পারে না, তাদের মুখ দিয়ে এটা কোনোদিন আসবে না। ঠিক তাদের অনুসারীদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা সাহাবায়ে কেরামের কারো বিরুদ্ধে তাদের কি আছে? অভিযোগের কোনো পাহাড়, অভিযোগের কোনো শেষ নাই। তারা ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে আজেবাজে অভিযোগ দেয়, তারা মুআবিয়া রাদিয়াল্লাহুর বিরুদ্ধে আজেবাজে অভিযোগ দেয়। এদের এই অভিযোগের কোনো শেষ নাই, এরা উত্তর দিবে না। এরা অনেক সময় বইচই লেখে, তাদের অনুসারীরা আবার এটাকে প্রসার করে, ফুলিয়ে ফেঁপিয়ে প্রচার করে। এবং এগুলি যখন বলে তাদের মুখে তখন বেড়া হয় না, এই জাতীয় আজেবাজে কথাগুলো তারা বলে। এই জন্য ইমাম দেখেন কত সুন্দর করে বলছে যে সাহাবায়ে কেরামকে আপনি অবশ্যই কি করবেন? আমরা কি করব? আমাদের আকীদা হচ্ছে এটা, সব জায়গায় তিনি দেখে আসছেন, সারা মুসলিম বিশ্বের সবাই একবারে একমত, ইজমা, যে সাহাবায়ে কেরামের কি করতে হবে? রাদিয়াল্লাহু আনহুম বলতে হবে। রাদিয়াল্লাহু আনহুম বলা এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা বাইয়িনার ৮ নম্বর আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অনুরূপভাবে সূরা হাশরের ১০ নম্বর আয়াতে বলছে, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। আল্লাহ আমাদের অন্তরে তাদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ রাখবেন না। আর এরা বিদ্বেষ পোষণ করে। আপনি বুঝতে পারছেন কতটুকু ভয়াবহ এদের অবস্থা। এটা যদি না বুঝেন আপনাকে বুঝাতে কিভাবে বুঝাবো আমি। এরপরে তিনি বলছেন ওয়াল কাফু আম্মা শাজারা বাইনাহুম, ওয়াল কাফু আম্মা শাজারা বাইনাহুম। এই যে ধরেন আপনি যখনই, আমি একটা আপনাকে উদাহরণ দিই, যখনই আপনি আপনাদের অনেকে হয়তো খেলা দেখছেন না জীবনে, খেলা যখন দেখেন মনে মনে কিন্তু একটা পক্ষ নেন না, অটোমেটিক একটা পক্ষ হয়ে যান। আপনি হয়তো মনে করছেন যে আমি একদম নিরপেক্ষভাবে থাকবো, কিন্তু ওখানে যাওয়ার পরে কি হয়ে গেছে? অটোমেটিক খেলা দেখি একটা অংশ এবার এই কাজটা করলো, রেফারি ভুল করেছে, আর ও বলবে না তোর ওই লোক ভুল করেছে, এবার নিজেরা ইট মারামারি বুঝতে চলে আসে, বুঝেন না কেন? একটা এই যে অবস্থাটা দেখে নিজে আর স্থির থাকতে পারতেছে না, বুঝে আসে কথা, নিজের বিবেক দিয়ে এখন বিচার করা শুরু করে দিয়েছে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এমন এক আকীদা, যে আকীদার ব্যাপারে আমাদের দেশের, হ্যাঁ, আমাদের তথাকথিত রাজনৈতিক দলের বিশাল একটা গোষ্ঠী কোনোদিন চুপ থাকতে পারে না। সেটা কি? তারা এই ব্যাপারে আল কাফু আম্মা শাজারা বাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে যা যা ঘটেছে এই ব্যাপারে চুপ থাকার বিষয়টা তারা মানতে পারে না। কি কি ঘটেছে সাহাবায়ে কেরামের মধ্যে বলেন তো? জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এইগুলি সাহাবায়ে কেরামের মধ্যে ঘটছে। এই যুদ্ধের ব্যাপারে তাদের মধ্যে যা যা ঘটেছে এই ব্যাপারে আমাদের নীতি হচ্ছে চুপ থাকা। চুপ থেকে কি বলবো? চুপ থেকে কি বলবো? ইমাম আউজাঈ বলেছেন, অথবা ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, সেটা কি? যে এই রক্তগুলো থেকে আল্লাহ আমার হাতকে মুক্ত রেখেছে, আমি আমার জিহ্বা দিয়ে এগুলিকে আর কলঙ্কিত করতে চাই না, জিহ্বাটা নষ্ট করতে চাই না। আমি এই রক্ত দিয়ে আমার হাত রঞ্জিত করিনি, আমি আমার এই রক্ত দিয়ে জিহ্বাকে রঞ্জিত করব না, আলোচনা করব না। এটা হচ্ছে নিয়ম। যদি কেউ বলে যে এখান থেকে শিক্ষা নিতে হবে, তো বলবেন যে এখান থেকে কোনো শিক্ষার কিছু নাই। এটা এক কথা বলতে হবে, এটা আহলুস সুন্নাতের আকীদা, যে এটা আলোচনা করে শিক্ষা নেওয়ার চিন্তা বন্ধ করেন। এইটা তাদের উপর এইভাবে লেখা ছিল, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে বানাবেন, এই জন্য আল্লাহ বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন। এইটাকে কোনোভাবেই আর কোনো আলোচনা করা নিষিদ্ধ, যে অমুকে এটা কেন করলো, অমুকে না করলে তো এটা হইতো, অমুকে এটা বলার কারণ হয়েছে। এই জাতীয় সিটি সালাসালি বা এই জাতীয় ঐতিহাসিক তথ্য সালাসালি, এটা ইসলামে অবৈধ, এটা মোটেই জায়েজ নাই। কারণ অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হচ্ছে দিন আমরা পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। আর সাহাবায়ে কেরাম তখন বেশিরভাগ, কিছু অল্প মুসলিমের কিছু ছিল কোনো পক্ষ নেয় নাই, কিন্তু বেশিরভাগই পক্ষ নিছে।
হয় ওই পক্ষে না ওই পক্ষে। এখন আমরা যদি কোরআনের ব্যাপারে কোনো কথা বলি, খেয়াল করেন, হাদিসের ব্যাপারে কোনো কথা বলি, আর এই হাদিসটা যদি কোনো হাদিস কোরআন আসে কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। মুআবিয়া তো নিজে একজন কাতিব হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু একজন কাতিব হয়েছিলেন, ছিলেন না? সাহাবায়ে কেরামের মধ্যে যায়েদ ইবনে সাবিত একজন কাতিব হয়েছিলেন। এইভাবে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই কাতিব হয়েছিলেন যারা এই পক্ষে ওই পক্ষে আছে। আপনি যদি কোনো এখন বেশি উচ্চবাচ্য করেন তো শেষ পর্যন্ত কোন জায়গায় পৌঁছবে? কোরআনের মজিদের উপরে আপনি হামলা করতে যাচ্ছেন, বুঝলেন তো? আর দিন আমাদের কাছে পৌঁছছে, হাদিস কার মাধ্যমে পৌঁছছে? সাহাবায়ে কেরাম ছাড়া তো কোনো হাদিস পৌঁছার সুযোগই নেই, আছে? নাই। ঠিক কোরআনও কিন্তু তাদের মাধ্যমে পৌঁছছে। আপনি হয়তো মনে করতে পারেন কোরআন তো লেখা হয়েছে, লিখছে কে? সাহাবায়ে কেরাম তো লিখছে, সাহাবায়ে কেরাম তো লিখছে, লেখে কপি করে তো পাঠাইছেন, লিখছে কে? সাহাবায়ে কেরাম। রসুল যেটা করছেন এটার কার কাছে আমানত ছিল? সাহাবায়ে কেরাম কি ছিল? কারণ রসুলের যে লেখা সেই কাগজপত্রগুলো তো আপনার কাছে নাই, আপনার কাছে কাঠটা আসছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছে। তাহলে আপনি যদি কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে অতি বাড়াবাড়ি কোনো কথা বলেন, শেষ পর্যন্ত কি হবেন? একটা পক্ষ হয়ে যাবেন অটোমেটিকলি, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমার মনেই আছে মদিনাতে একবার শেখ সফিউর রহমান বরকপুরি রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন? ভারতের বড় আলেম, আহলে হাদিসের ইমাম, আসলে আলেম কাকে বলে এরকম মানুষদের দেখতে হয়। তো ওনাকে বললাম মসজিদ নববী, আমাদের মসজিদ নববী না, আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে পাইয়া বললাম, উস্তাদ এই একটা প্রশ্ন বলো, উর্দুতে বললাম আর কি, বলো যে, বললাম যে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে যুদ্ধটা হলো, কে একটু ভালো আছেন? বলছে আমি এ ব্যাপারে কথা বলবো না, আমি এ ব্যাপারে কথা বলবো না, এইটা হচ্ছে নিয়ম। তো আমি আরেকটু বুঝে, আমি জাস্ট জানার জন্য এইটাই তো, আমি এ ব্যাপারে কথা বলবো না। তুমি অন্য কোনো প্রশ্ন থাকলে করো, এই প্রশ্নটা করিও না, বুঝছেন? ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তোমাদের কাছে হয়তো একজন এসে বলবে, ইমাম আজুরি রহমতুল্লাহ আলাইহি, তোমার কাছে একজন এসে বলবে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে না, তোমরা বলে দিও যে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই। ইমাম আজুরি বহুত আগে বলে গেছে, এখন যেটা বলে কিনা অনেকে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, ওই ইতিহাস শিক্ষা নিতে গেলে একটা বিপর্যয় তৈরি করবেন আপনি। কারণ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা উল্লেখ করেছেন তার কোথায়? তার আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে। আকিদাল ওয়াসিতিয়ার তিনি বলেছেন যে এই বর্ণনাগুলো প্রথমে দুই ভাগে বিভক্ত। এক নম্বর, একটা হচ্ছে এগুলি আসলে শুদ্ধ না, সুতরাং এটা বাদ, বুঝছেন কথাটা? দ্বিতীয়টা হচ্ছে এগুলি শুদ্ধ আসছে, তবে এর মধ্যে বাড়াইছে কমাইছে, কেউ বাড়াইছে কেউ কমাইছে, বুঝছেন তো? তো বাড়ানো কমানো অংশ তো বেশি রং চং দিছে, মূল অংশে কিন্তু সমস্যাটা থাকে না। যদি বলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো হয়েছে সত্য, সমস্যা কোথায় হয়? যে উনি সালাকি করছে, এটা তুলছে, এই শব্দ তুলে তো যে কেউ বললো অমুকে সালাকি করছে, এই কথা বলতে মহা খারাপ, অতিরিক্ত সংসং কথাটা। এই জন্য তিনি বলতেন যে, ইবনে তাইমিয়া বলছেন যে এর মধ্যে কি যেটা শুদ্ধ এটার মধ্যে কেউ বাড়াইছে কেউ কমাইছে, তো বাড়ানো কমানো মন্তব্য তো কোনোটাই গ্রহণযোগ্য হচ্ছে না। এরপরে বলছেন যে এর মধ্যে মুষ্টিমেয় যেটা শুদ্ধ আছে এইটার ব্যাপারে যিনি এই কাজটা করেছেন তার কাছে কোনো তাওয়িল আছে, তার কাছে একটা ব্যাখ্যা আছে, তিনি একটা শুদ্ধ ব্যাখ্যা নিয়ে কাজটা করেছেন, তার কাছে এইটা ধরা পড়েছে যে এটা করা দরকার, তিনি এটা করেছেন, বুঝে আসছে কথাটা? আর যে যে কোনো তাবিল করবে, ব্যাখ্যা করবে, অর্থাৎ তার একটা ইজতিহাদ করবে, সেখানে তার ভুল হইলে 1 সওয়াব আর শুদ্ধ হইলে 2 সওয়াব। আপনার সামনে এখন অনেক কিছু হইতে পারে, আমি হয়তো বলতে পারি যে সামনে এই ছেলেটা আমার মনে হয় আজকে মাগরিব আসর নামাজ পড়ে নাই, এই ধারণা করি কথা বলতেন এটা, কিন্তু এই যদি কোনো বলি যে এটা গুনাহ, কিন্তু বুঝছেন তো? আর যদি বলে যে ছেলেটা মতো আজকে মাগরিব নামাজ পড়বে কিনা সন্দেহ আছে, তাই না? এখন এই চলু হয়েছে ওই কথাবার্তা, এগুলি অনেক সময় মানুষের চিন্তা চেতনা থেকে চলে আসতে পারে। তো এইখানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো যে ইজতিহাদ যখন আসে কোনো মাসালাতে, তো সেখানে নিয়ম হচ্ছে যদি কেউ শুদ্ধ করে তখন কয় সওয়াব? 2 সওয়াব, আর ভুল করলে 1 সওয়াব। তো সাহাবায়ে কেরামের এই যদি কোনো ভুলও করে সওয়াব থেকে মাহরুম হচ্ছে না। আচ্ছা, এরপর তিনি বলেছেন, ইবনে তাইমিয়া বলতেছেন যে এরপর যদি কোনো এইটা হয় যে না একেবারে আমি কোনো কিছুই পাচ্ছি না, ওদের ভুল এটা ভালো কাজ করে, এটা কেন করলো, যদি এটা বলে কেউ, বলা উচিত না,
যদি বলেও তখন বলতে হবে তাদের যে বিশাল ন্যাকের ভান্ডার, এই ন্যাকের ভান্ডারে এটা কিছুই না। বিশাল নদীতে আপনি টন টন নদীতে আপনি যদি কোনো বঙ্গোপসাগরে টন টন ময়লা ফেলেন, কি হইব? সারা বাংলাদেশের ময়লা ফেললে বা কি হইব? কিছু হইব না। তো সাহাবায়ে কেরামের যে মর্যাদা, এটার ভিতরে আপনি ওদের এই গুণাগুলি কিছুই না। এগুলি বলা, তারা বলেন যে যে এটা এমন এক জিনিস লা তুকাদ্দিরুহু দিলা, যে কোনো আপনি বালতি ফেললে যে হ্যাঁ এটা ময়লা হবে এরকম কিছু না। এটা বিশাল এক জলাধার, যেখানে বালতি ফেললে ময়লা হয় না, মানে বালতি দিয়ে ময়লা হয় না, কিছু কাজ হবে না। এটা এই হচ্ছে তাদের অবস্থা। কারণ উম্মতের সবাই একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আপনি মনে করেন যেখানে তিনি বলছেন আমার সাহাবীদের ব্যাপারে তোমরা সাবধান হও, কারণ হ্যাঁ আমার এটা না, আরেকটা হাদিস আছে যেখানে বলছে যে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা যদি কোনো উহুদ পাহাড় পরিমাণও ব্যয় করো, হ্যাঁ লাওয়ান্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাব, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করলো তাদের এক মুদ তো চিনছেন, এক মুদ পরিমাণ সদকা করার মতো তোমরা অর্জন করতে পারবে না। তো এখন এই জন্য ইমামরা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রসুলের সাথে যে যুদ্ধ করেছেন, রসুল্লাহর সাথে ছিলেন, তার নাকে যে ধুলা বালি ঢুকছে, এইটা শত শত ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। কথা বুঝছেন কিনা? সুতরাং যারা আজ ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলে ওরা ভুলে যায় যে ওমর ইবনে আব্দুল আজিজ নিজেও একজন খলিফা হয়েছেন রাজবংশের। ওরা যত দুঃখ তো এখানেই যে কেন এটা রাজবংশের তো খলিফা, তো আপনি ওনাকে সম্মান করতেছেন কি জন্য? আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অসম্মান করতেছেন কি জন্য? আপনার তো উচিত যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সবার আগে সম্মান করা। এই জন্য তাদের মধ্যে যা যা ঘটেছে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারে কোনো কথা মন্তব্য করা নিষেধ। যে কেউ মন্তব্য করবে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে, কারণ এইটার আমাদের দিন তাদের মাধ্যমে এসেছে, আমরা দিনকে তাদের মাধ্যমে পেয়েছি। সুতরাং কেউ যদি এই মন্তব্য করে বুঝতে হবে যে তারা বিভ্রান্তি শুধু রচনা করতে যাচ্ছে এবং এর মাধ্যমে কোনো ভালো কিছু আসবে না, ভালো কিছু কোনোদিন আসবে না। একজন সাহাবীর মর্যাদার কাছে সারা দুনিয়ার সমস্ত মুসলিমের মর্যাদা সমান হইতে পারে না, কোনোদিন হবে না। জি, এরপর পড়েন। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, মানে 5-6 নম্বর না, নম্বর দিলে হয়তো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। যে সাহাবায়ে কেরাম, যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের কথা আলোচনা শেষ। কেন এটা আলোচনা করেছে? কারণ এটা দ্বারা শিয়ারা বেরিয়ে যাবে। আপনি এতক্ষণ ধরে দেখেন প্রত্যেকটা কথার মাধ্যমে একটা গোষ্ঠী কিন্তু আহলে সুন্নাত থেকে বেরিয়ে গেছে। এখন আরেকটা গোষ্ঠী আলোচনা করতেছেন যাদের দ্বারা আরেকটা গোষ্ঠী আহলে সুন্নাত থেকে বেরিয়ে যাবে, আরেকটা বহু গোষ্ঠী বেরিয়ে যাবে বর্তমানে। আল্লাহ তাআলা কোথায়? আলা আরশিহি, আল্লাহ তাআলা আরশের উপরে। এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে কথার মধ্যে? কার কথা এটা? আবু যুর আর রাজি, আবু হাতিম আর রাজি, ইমাম রাজি, এই 2 রাজি বলছে। আর আল্লাহ যে তার আরশের উপরে কোরআনে কারিমের 7 জায়গায় সরাসরি বলছে। আল্লাহ বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এখানে কোনো রকমের আর কোনো অর্থ করার সুযোগ নাই। এবং আল্লাহ তাআলা তার আরশের, এইটা বহু হাদিস এবং দলিল দ্বারা প্রমাণিত। এটা আমাদের একটা গ্রন্থ আছে, রহমান আরশের উপরে উঠেছেন। কার কাছে আছে? মাশাআল্লাহ, পড়ছেন, তাহলে বোঝা গেল। আলহামদুলিল্লাহ। বইটা না পড়লে ইমানিয়াতের শুদ্ধতা আসবে না। কারণ অনেকে মনে করে লুকোচুরি করে কোরআন। তারা কি করে? হয়তো দেখবেন যে অমুক বিন তমুকেরা বসে বসে 2-1টা হাদিসের ব্যাপারে এটা হয়েছে বলতেছে, আয়াতের ব্যাপারে কিছু বলে টলে না। কারণ আয়াতের কি করবে? আয়াত তো আর বলতে পারতেছে না যে অশুদ্ধ, নাউযুবিল্লাহ। তো এই জন্য তারা কি করে? আয়াতের ব্যাপারে অর্থ বিভ্রান্তি তৈরি করতে চায়। দুর্ভাগ্যবশত সালাফিদের মধ্যে কেউ কেউ বসে বসে ওদের সাথে তাল মিলাইতে চায়। একজনে মানে শব্দ করতেছে, আরেকজনের পিছনে ডোল পিটাইতেছে যে তুই তোর সাথে সাথে আমারটা চলুক, এই আর কি। মানে এটা হচ্ছে বেদাতিদের কাজ কারবার। বেদাতিরা সবসময় এটা করে, বেদাতি যারা আক্রান্ত তারাও এটা করে। তাদের কাজে হইলো প্রবৃত্তি তাড়না যারা চলে তারা বেদাতিদের সাথে তাল মিলিয়ে চলে। এই জন্য বেদাতি খুশি হয়ে গেছে, বেদাতি হচ্ছে আমাদের সাথে অমুকও আছে, অমুক ভাই এটা বলছে, এটা বিভ্রান্তি তৈরি করা। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ইস্তাওয়া শব্দের অর্থ কি? উপরে উঠা। এইটার কোনো ভিন্ন কোনো অর্থ হয় না, এটা বানাইছে বসে, ভিন্ন অর্থ হলে ভুল। আর রহমান আলার উচ্চ হওয়া, যদি অর্থ করতেছে কেউ বলতে উচ্চ হওয়া,
তো রহমান আরশে উচ্চ হয়েছে, তাই হ্যাঁ? তাহলে সুম্মাস্তাওয়াল এ তো বলছে যে হ্যাঁ ওয়াস্তাওয়াত আল জুদি, নৌকাটা জুদি পাহাড়ের উপরে উঠেছে, এটা তো নিয়ম। পানি যখন নূহ আলাইহিস সালাম কিস্তিটা কোথায় উঠছে? জুদি পাহাড়ের উপরে, এটাই তো। এখন তো না জুদি পাহাড় উঁচু হয়েছে, কথাটা হইলো? মানে পাগল বলবে এটা? মানে নিজের কথা নিজে ভুলের মধ্যে থাকার জন্য এগুলি বলে, বুঝলেন? নিজে বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলি বলে, নিজে বুঝে না তারপরে কথা বলে। এই জন্য আলেমরা এটা বলতেন যুগে যুগে যে জাহেল যদি চুপ থাকতো তার তার জাহালতটা বেশি ধরা পড়তো না। জাহেল যখন কথা বলে তখন জাহালতের মধ্যে প্রকাশটা ভালো করেই পায়। সেদের জাহেলরে বোঝা গেল, সে বোঝা উচিত ছিল যে এই ফিল্ডের মধ্যে ইমাম জাহাবি কথা বলে গেছে, এই ফিল্ডের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা কথা বলে গেছে, এই ফিল্ডে ইমাম ইবনে কাইয়িম কথা বলে গেছে, ইবনে আব্দুল হাদি কথা বলে গেছে, এই ফিল্ডে যুগে যুগে আলেমরা শত শত হাজার হাজার আলেম কথা বলে গেছে। আর আমি এখন নতুন একটা তথ্য দিতে যাচ্ছি, আমার তো ভয় করা উচিত না, এটা করে না। জাহেল তো বেশি কি, জাহেল হচ্ছে অতিমাত্রা বেশি সাহসী, মানে যা ইচ্ছা তা করতে পারে। পাগল বাজারে গেলে ওই একবার ঢুকে কিসের ভিতরে? মুড়ির টিনে ঢুকাই দেয়। হ্যাঁ, প্রথমে ঢুকাই দেয় কিসের ভিতরে? না, প্রথমে ঢুকাই যায় হ্যাঁ গুড়ের ভিতরে, এরপরে দেয় কোথায়? মুড়ির টিনে। কারণ সে পারে, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার বিবেক আছে, বুঝলেন না? যারা এরকম উল্টাপাল্টা অর্থ করে আর রহমান আল ইস্তেওয়ার অর্থ ভুল করে, তারা বুঝে নাই যে এটা এটা মাদ্রুস, এটা পঠিত, সুন্দর করে এটা নির্ধারিত পড়া হয়েছে। এটার মধ্যে তোমার আর কথা বলার কিছু নাই, তুমি শুনে মেনে নাও। তুমি পড়ালেখা করে এবারে তোমার আর যদি ডিগ্রি থাকে আকিদের উপরে, তোমার থেকে নেওয়াটা সহজ হবে। আর তুমি নিজে ওই বাপ বেটা বেশি বাপ দাদা বেশি খাইতে পারবে না। কোরআন সুন্নাহ বাপ দাদা দিয়ে চলে না, কোরআন সুন্নাহ দলিল দিয়ে চলে, দলিল বাদে কথা চলে না। নিজের মন গড়া কথা দিয়ে কোরআন সুন্নাহ বক্তব্য দেওয়া, আকিদার বক্তব্য দেওয়া যায় না। কথা শেখা উচিত এগুলি। যাই বললাম, আমি কারো যে বললেও তাকে সংশোধনের জন্য বলছি। কাউকে আমার সংশোধন কেন? তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দ্বারা বাতিল সহযোগিতা পাচ্ছে, আপনার বোঝা উচিত। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ চাচ্ছি না, কোনোদিন অনেকে হয়, কিন্তু একজন সালাফি ছেলে যখন বাতিলের পক্ষে কাজ করে তখন এটা আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যায়, বিশাল কষ্টের কারণ। কারণ তাকে দিয়ে পুঁজি করে বলে যে অমুক তো আমাদের কথাই বলে। ইস্তাওয়ার অর্থ যখন কেউ করবে, এটা দেখেন কি করে, সমুন্নত হয়েছেন, এটাও হয় না। কেন হয় না জানেন? সমুন্নত উন্নত থেকে, উন্নত অর্থ কি? মানসম্মত। মানসম্মত এটা তো হইলো, কারণ অলু 3 প্রকারের। অলু কয় প্রকার? একটা হচ্ছে মর্যাদার দিক থেকে উপরে, একটা হচ্ছে ক্ষমতার দিক থেকে উপরে, একটা হলো অবস্থানগত দিক উপরে। সমুন্নত বললে অবস্থানগত দিক থেকে উপরে আসে না। আর বেদাতিরা দুইটা মানতে রাজি আছে। কোন দুইটা মানে? হ্যাঁ, উপরে মর্যাদাগত উপরে মানে, সম্মানগত উপরে মানে না কোনটা? অবস্থানগত উপরে মানে না। তো আপনি যখন সমুন্নত করছেন, অবস্থানগত উপরে আসে নাই, আপনি কিন্তু সালাফির আকীদায় নাই, আপনার বক্তব্য ভুল ছিল। আপনি এর শুদ্ধ করবেন না কেন? আমার বাপদাদা করে গেছে তাই। আপনার মধ্যে আর বেদাতের মধ্যে পার্থক্য খুব একটা নাই। বুঝাতে পারছি কথাটা? সুতরাং আল্লাহ আরশের উপরে, আরশ নিচে, এটা বুঝতে হবে। আরশ নিচে, আরশের উপরে আল্লাহ। আল্লাহ ছাড়া ওখানে আর কিছু নেই। আরশ আল্লাহ সব কিছুর উপরে তিনি। হ্যাঁ, আল্লাহ যেটা রাখেন সেটা আছে। আল্লাহ ছাড়া আল্লাহর কালাম আছে, আল্লাহর বাণী আছে একটা। এগুলি ছাড়া আল্লাহর সিফাত সহ আল্লাহ উপরে, যাবতীয় সিফাত সহ আল্লাহ আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। তা সেখান থেকে আল্লাহ আমাদের জন্য কোরআনে কারীমটা শুধুমাত্র দিয়েছেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এর বাইরে আর কোনো সিফাত আমাদের কাছে নাই, আল্লাহর কোনো সিফাত আমাদের কাছে নাই। এটা ঈমান রাখতে হবে প্রত্যেকটি ঈমানদারের। কিন্তু আপনি যদি কোনো এখানে এসে যদি কোনো বলে এটা হয়, যদি কোনো, তো বেদাতীদের কথা, ঈমানদারের কথা হতে পারে না। কারণ কোনো কিছু বললে কোনো কিছু হয় এটা বলবেন না। আল্লাহ রাসূল যা বলেছেন সরাসরি এটা বলবেন যে আল্লাহ এটা বলছেন, রাসূল এটা বলেছেন। এবং এরপরে গেলে কি হয়ে যায়, এটা বলাটা হচ্ছে আহলুল কালাম শাস্ত্রবিদদের কাজ। এটা কোনো ঈমানদার ব্যক্তির কাজ হইতে পারে না, বা এটা কোনো সালাফি ব্যক্তির কাজ হইতে পারে না, সালফে সালেহ অনুসারী ব্যক্তির কাজ হইতে পারে না, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের কাজ হইতে পারে না। আমরা কি বুঝতে পারছি কথাটা? তো আরশের উপরে এই বিষয়টা মানতেই হবে আপনাকে। এইটা মানে না কারা? 1 নম্বর, এটা মানে না জাহমিয়ারা। এটা মানে না কারা? জাহমিয়ারা এটা কোনোদিনই মানবে না আপনাকে, যতই আপনি বলেন না কেন। তারা আরশের উপরে আল্লাহকে মানতে রাজি নাই, আল্লাহকে আরশের উপরে মানতে রাজি না। জাহমিয়ারা মানে না। আর কারা মানে না? মুতাজিলারাও মানে না। আর কারা মানে না? আশারীরাও মানে না। আর কারা মানে না? মাতুরিদিরাও মানে না। তো বুঝা গেছে একটা বিশাল গোষ্ঠী নয়, শুধু শিয়ারাও মানে না, খারেজিরাও মানে না। যারাই আল্লাহকে আরশের উপর মানে না তারাই জাহমি।
এবং তারা ঈমানদার হইতে পারবে না, তারা ঈমানদার হইতে পারে নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করেন? যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে আল্লাহ আপনার কলবে বাস করে, এই আল্লাহর ইবাদত আমরা করি না। আমাদের আল্লাহ তিনি আরশের উপরে। সুতরাং এখানে যদি কোনো কেউ বিরোধ তৈরি করে, সে ব্যক্তি ঈমানদার নয়। এখানে যে বিরোধ তৈরি করলে ঈমানদার নয়। দুর্ভাগ্যবশত এই জায়গাটিতে আমাদের অনেক ভাই হেরে গেছে, অনেক ভাই এই জায়গাটা আমল করতে পারে না। কেউ যদি মনে করে আল্লাহ কোথায় আছে জানি না, সে ব্যক্তি কোরআন বিরোধিতা করতেছে, সে ব্যক্তি রসুলের হাদিসের বিরোধিতা করছে, সে ব্যক্তি সলফে সালের বক্তব্য বিরোধিতা, সে ব্যক্তি ইমামদের বক্তব্য বিরোধিতা। ইমামদের মধ্যে একজন দুইজন হচ্ছেন ইমাম আবু হাতিম আর রাজি এবং আবু যুরআ আর রাজি। তারা কি বলতেছেন? তারা বলছেন যে ও আন্নাল্লাহ আলা আরশিহি, আল্লাহ তাআলা তার আরশের উপরে। বুঝছেন তো? আরশের উপরে, এটা মনে করতে হবে। আল্লাহ সৃষ্টির ভিতরে নন, সৃষ্টির ভিতরে নন। আমি এই কথা বলার পর অনেকে খেপে গেছে। যখন বললাম যে কেউ যদি মনে করে আল্লাহর পায়ে সিজদা করছে, হ্যাঁ, সে ব্যক্তি কাফের, অনেকে খেপে গেছে। কেউ যদি বললাম যে কেউ যদি মানে আল্লাহকে সিজদা করছে, সে ব্যক্তি কাফের। আল্লাহকে সিজদা করা বুঝাচ্ছি, এটা বুঝাচ্ছি আমরা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করি, এটা ঠিক আছে। কিন্তু যারা বলে যে আল্লাহর হ্যাঁ পায়ে সিজদা করে অথবা কুদরতি পায়ে সিজদা করে, তারা আল্লাহকে কোথায় মনে করে? তারা মনে করে আল্লাহর ভিতরে, সৃষ্টির ভিতরে। তো আল্লাহ সৃষ্টির ভিতরে তারা মনে করে আল্লাহকে সিজদা করতেছে। কথা বুঝেন না? পায়ে সিজদা করা আল্লাহকে সিজদা করা বোঝায় না? এটাই তো কুফরি, এটাই তো মানা করছি। এরা কি করছে? এদের মধ্যে যারা বুদ্ধিমান বা যারা সহি আকীদা, তারা বুঝছে যে কথা এটাই, উদ্দেশ্য এটাই যে আল্লাহকে যেন কেউ সৃষ্টির ভিতরে মনে না করে। যারা ফেতনাবাজ তারা বুঝাচ্ছে এটা যে আমরা তো আল্লাহর ইবাদত করি, তাহলে উনি কার ইবাদত করেন? মানে এটা উল্টাপাল্টা বুঝেছি। আমরা আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ কোথায়? সৃষ্টির, তিনি আরশের উপরে। এরপরে বলতেছেন বা ইনুম মিন খালকি। বায়ের মানে কি? আলাদা, সৃষ্টি থেকে আলাদা, তার সৃষ্টি থেকে আলাদা, তিনি সৃষ্টির ভিতরে নন। কথা বুঝছেন? এদের কি হয়েছে? বেদাতীদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বেদাতি একটা গোষ্ঠী, তারা এটা বলতে রাজি আছে যে আল্লাহ আরশের ঊর্ধ্বে। আরশের ঊর্ধ্বে বলতে তারা কি বুঝায় কোন তো? আরশের ঊর্ধ্বে হচ্ছে আরশে থাকা থেকে ঊর্ধ্বে। আমরা বলি না অমুকে এই কাজের ঊর্ধ্বে, মানে ওরা বুঝাতে চাচ্ছে এটা দিয়ে, সালা শব্দ দিয়ে খেলে, এরকম বুঝাচ্ছে। মানে মুখাপেক্ষি শুধু না, ওখানে থাকার ঊর্ধ্বে, ওখানে থাকতে পারে না, এটা উদ্দেশ্য। মানে সালা কি করে শব্দটা ঠিকই রাখছে, যেহেতু সলফদের কোনো বক্তব্য আসছে, এখন বলে এটা উদ্দেশ্য হচ্ছে এটা, তিনি এটার ঊর্ধ্বে, মানে এটার দরকার নাই, মানে এই সালাই করতেছে। এই জন্য আপনাকে জানতে হবে, যখনই উম্মতের মধ্যে যখনই ফিতনা তৈরি করে, স্পষ্ট করে দিতে হবে যে এই কথা বললে যদি এই অর্থ নেয়, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট এবং সে ব্যক্তি কাফের হয়ে যাবে যদি কোনো আল্লাহকে মনে করে আরশের উপর নাই, বরং আল্লাহ আরশের উপরে আছে। কিভাবে আছেন আমরা বলি নেই। কেউ যদি বলে যে আল্লাহ আরশের উপর এইভাবে নাই, এইভাবে আছে, দুইটা কলে বেদা। কেউ যদি বলে যে তিনি আরশকে শুয়ে নাই, অথবা তিনি আরশে তাকে স্পষ্ট করতেছেন না, এই জাতীয় বলাটাই বেদাত, এটাও বলা যাবে না। আল্লাহ আরশের উপরে এটুকু বলছেন, কোরআন এবং সুন্নাহ এটুকু সীমা থাকতে হবে, এটা বলা যাবে না। আরশের থেকে তিনি বড় কিনা ছোট কিনা, এই জাতীয় কথাগুলি হচ্ছে শয়তানদের কথা, এগুলি ঈমানদারের কথা বলে না। আরশকে তাকে সই কিনা এগুলি বলা যাবে না, কারণ এগুলি অতিরিক্ত কথাগুলি শরীয়তে আসে নাই। আকীদার ক্ষেত্রে অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ নাই। তিনি আরশের উপরে বলেছি আমরা, উপরে থাকলেই কখনো কখনো সেটা নিচের সাথে লেগে থাকতে হয় না, এটা একটা কথা। কারণ হচ্ছে আসমান আমাদের উপরে, তাই না? তাই বলে কি জমিনের সাথে লেগে আছে? আমাদের মাথার সাথে আছে। সুতরাং আপনি যারা বলবে এটা যে যদি আরশের উপর হয়, তাহলে আরশের হয় সমান হবে, নইলে আরশের থেকে একটু বড় হবে, নইলে আরশের থেকে একটু ছোট হবে, এই জাতীয় কথাগুলি কখন আসে? যখন সৃষ্টির উপরে তুলনা করে। কারণ আপনি যখন একটা চৌকির উপর থাকেন, চৌকির থেকে ছোট হবেন না বড় হবেন, নইলে হ্যাঁ সমান হবেন, এই জাতীয় এটা আপনার হয়। আল্লাহর জন্য এটা আসবে না কেন? আমরা এটা বলি নেই যে আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছে, বুঝে আসছে কথাটা? আমরা এই কথা বলি না। হ্যাঁ, আল্লাহ তিনি হাসরের দিন কুরসির উপর বসবেন, আপনার হাদিস আসছে, যদি শুদ্ধ হয় তাহলে মানবো আমরা, শুদ্ধ না হলে এটা বলবো না। কিন্তু আল্লাহ আরশের উপর বসে আছেন এটা আমরা বলি না, কারণ বসা কথাটা আসে নাই। উপরে আল্লাহ আরশের উপরে আছেন এটা আসছে, যেটা আসছে ওইটাই শুধু বলতে হবে, অতিরিক্ত একটা শব্দ বাড়িয়ে বলতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত বা ইনুম মিন খালকি না বলবেন, ততক্ষণ পর্যন্ত আরশের উপর কথাটা স্পষ্ট হবে না। কেন স্পষ্ট হবে না? কারণ অনেকের কাছে আরশ
কলবুল মোমেনে আরশুল্লাহ, বুঝছেন না? ইমানদারের কলবে তো আল্লাহ আরশ, তো এটা মনে করে আরশ, আল্লাহ আরশের উপরে, মানে আল্লাহ আমার কলমের ভিতরে, আরশ তো তার কলবটা আল্লাহ আরশ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হুলুলি আকীদা। এটা যে ব্যক্তি বিশ্বাস করবে, ব্যক্তি কাফের, তার সালাত হবে না, তার হজ হবে না, যাকাত হবে না, তার জীবনের কোনো মূল্য নাই, সে কাফের, ভয়াবহ কাফের। কারণ আল্লাহ কোথায়? আলাদা, সৃষ্টি থেকে আলাদা, সৃষ্টি থেকে আলাদা। সুতরাং যারা বলবে আল্লাহ সৃষ্টির ভিতরে না বাইরেও না, এটা আরেক গোষ্ঠী, এটা এই গোষ্ঠী না, এটা হচ্ছে কালাম শাস্ত্রবিদরা। আর এরা হচ্ছে সুফিরা, বলে ভিতরে, কলমের ভিতরে। আর কালাম শাস্ত্রবিদরা ভিতরেও না বাইরেও না, ভিতরে না বাইরেও না, বুঝছেন তো? ভিতরে বাইরেও না, ডাইরেও না, বা মানে কোনো দিকেই না, মানে কোথাও না, কার দিক বলা যাবে না এই জন্য। অথচ দিক নামে যদি কোনো উপর, সর্ব উপরের অবস্থা আপনি বলেন, সবচেয়ে উপরের জিনিসটা বুঝা, অবশ্যই আল্লাহ উপরে। আর যদি দিক বলতে বুঝান যে সৃষ্ট কোনো জায়গা, তাহলে অবশ্যই আল্লাহতে বাইরে। কারণ আল্লাহ তাআলা সৃষ্ট কোনো দিকের ভিতরে নন, বরং তিনি সৃষ্টির বাইরে। এই জন্য বাইনু মিন খালকি বলতে হবে। এখন দেখেন এই শব্দটা বাইনু মিন খালকি, এই শব্দটা কেন বাড়াইছে ইমামরা? এটা কিন্তু কোরআনে আসছে, হাদিসে আসছে, আসে না। ইমামরা কেন বাড়াইছে? এই বাড়ানোটা দরকার হয়েছে কেন? মানুষের ভিতরে ভুল বুঝাবুঝি আছে, স্পষ্ট করার জন্য এটা বলা হয়েছে। এইটা পরে আসছে যখন, এখানে আরো কিছু শব্দ এরকম আসছে যখন আলেমরা বাড়াইছেন। আল কোরআনু কালামুল্লাহ, একটু শব্দের কথা। আল কোরআনু মুনাজ্জালুন, এটা পর বাড়াইছে কেন? অনেকে মনে করে যে কোরআন নাজিল হয় নাই, বুঝেন না কথাটা? আবার সালাফরা বাড়াইছে যখন হচ্ছে মাখলুক বলা শুরু করলো, যে কোরআন সৃষ্ট, সালাফদের মধ্যে বলতে গায়রে মাখলুক বলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল পাহাড় সম দাঁড়িয়েছেন এটার জন্য, গায়রে মাখলুক বলতে হবে। এখন যারা আমাদের কোরআনে থাকা কোরআনে কারিমকে, আমাদের কাছে থাকা কোরআনে কারিমকে যারা মাখলুক বলে, কারা বলে? শিয়া মুতাজিলা, বেলাল বিন আলী, হ্যাঁ, তার বুনিয়াদে আকীদার মধ্যে লিখছে। এবং ওই যে আবরার, আপনাদের আবরার, যার সাথে আপনাদের লোকেরা বসে চেয়ার ভাগাভাগি করে, তারা আল্লাহর কোরআনকে বলে মাখলুক, যে এই কোরআন তো মাখলুক। তো কোন কোরআন তাহলে সিফাত? কথা বুঝেন কিনা? কোন কোরআন তাহলে সিফাত? ঘুরে ফিরে তো মাখলুকে বললেন কোরআনকে। আল্লাহর কাছে নিয়ে তো মুতাজিলাও বিরোধিতা করে নাই। আল্লাহর কাছে এটা নিয়ে ওই সময় ইমাম আহমদ ইবনে এটা নিয়ে যুদ্ধ করে নাই। আমাদের কাছে থাকা কোরআন নিয়েই তো কথাটা হয়েছে। আর তুমি এখন সালাকি করে দূরে চলে গেছো, এটা বাদ দিয়া এটাকে মাখলুক বানিয়ে রেখে আরেকটা ঝগড়া আরেক জায়গায় পৌঁছাই দিছো। মানে নিজেরা মূল জায়গাটা, ঝগড়াটা কি করছে, আরেক জায়গায় সাপ্লাই দিয়ে দিচ্ছে। এখন এখানে বসে ওই মুতাজিলা আর আশারীরা, মাতুরিদীরা একসাথে হয়ে গেছে কিনা, যে এইটা তো মাখলুক, আমাদের কোনো বিরোধ নাই, এদের বিরোধ নাই, আমাদের তো এইখানেই বিরোধ। এই কোরআন, এই বাণীটা কখনো কি নয়, মাখলুক না, সৃষ্ট না, এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণীকে সৃষ্ট বলা কুফরি। তো আল্লাহর বাণী, আল্লাহর সিফাত, আল্লাহর সিফাতকে যদি মাখলুক বলে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই জন্য আহমদ ইবনে হাম্বল বলতেন, মান কালা আল কোরআন মাখলুক ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেছে। কাফারা মানে কুফরি করছে না, কাফের হয়ে গেছে। কাফের হয়ে যায় যদি এটা বলে। এখন আমরা তাও কাউকে নির্দিষ্ট করে এখনো কাফের বলি নাই, কিন্তু বলার সময় চলে আসছে যে বলতে হবে নির্দিষ্ট করে। যখন এরকম বলবে, স্পষ্ট বলে ফেলছে তারা, এখন আর আমাদের চুপ থাকার সুযোগ নেই। যে ব্যক্তি স্পষ্ট বলে নাই তারা আমরা কাফের বলি না, কিন্তু যারা বলবে আমাদের কাছে থাকা কোরআনে কারীম মাখলুক, সে ব্যক্তি কাফের। এর মূল কারণ হচ্ছে তাদের কাছে কোরআনের কোনো শব্দ নাই, কোরআনের কোনো বর্ণ নাই, কোরআনের কোনো আওয়াজ নাই। কথা বলছেন? আল্লাহর বাণীর কোনো শব্দ হইতে পারে না, আল্লাহর বাণীর কোনো আওয়াজ হইতে পারে না, আল্লাহর বাণীর কোনো বর্ণ হইতে পারে না। নাউযুবিল্লাহ। তো কোরআন আমরা কি পড়ি কি? আল্লাহর নবীকে আল্লাহ কি বলছেন? ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। বুঝেন তো? মানে যখন আপনার কাছে মুশরিকরা এসে আশ্রয় চায়, তা আশ্রয় দেন, আল্লাহর কালামটা শোনান তাদেরকে। তো রাসূল কোনটা শোনাইবে রে? কি শোনাইবে রে? শব্দ না হলে কি শোনাইছে? কোন বর্ণটা বাদে, কোন বর্ণ বাদে কি শোনাইছে? শোনা দরকার। এইগুলি হচ্ছে বিভ্রান্তির অতল গহরে নিমজ্জিত। এরা কোনোদিনই ইচ্ছা করলে আল্লাহ তাআলা হেদায়েত দিতে পারত, আল্লাহর কাছে হেদায়েত চায় না। কায়মানবিককে হেদায়েত চাইলে মানুষ হেদায়েত পেতে পারে, কিন্তু এরা আল্লাহর কাছে হেদায়েত চায় না বলে হেদায়েত পায় না। কথা কি বুঝাতে পারছি? তাহলে বুঝে নেন এটা যে বিভ্রান্তি, এরা বিভ্রান্তির অতল তলে আছে। ঠিক
যখনই যেভাবে বাড়াইতে হয় কেন একটু একটু, কারণ তারা বিভ্রান্তি যেমন বাড়ায়, ঠিক এখানেও আপনাকে বাড়াইতে হচ্ছে যে আলা আরশিহি বাইনুম মিন খালকি, আরশের উপরে সৃষ্টি থেকে তিনি বাইরে আলাদা। হ্যাঁ, এরপরে পড়ো। كما وصف نفسه في كتابه وعلى لسان رسوله بلا كيف বেলা কাইফিন, যেমনি ভাবে তিনি তার কিতাবে যেমন বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, রাসূলুল্লাহ সাল্লামের জিহ্বায় বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বর্ণনা দিয়েছেন, কোরআনেও আসছে, হাদিসেও আসছে। এবং এটা বিশাল ব্যাপার। এটা এই মাসালাতে শাফি ইমামরা বলতেন যে হাজারের উপর দলিল আছে। আমি তো এত দলিল আনি নাই, আমি শুধু মৌলিক কিছু দলিল আনিছি এবং ইমামদের বক্তব্য নিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এই মাসালার উপরে হাজারের উপরে দলিল আছে, হাজারের উপরে। বরং আপনি আশ্চর্য হবেন, মাঝে মধ্যে আপনি আয়াত পড়বেন, বুঝবেন যে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য আকাশটা হাদিয়া হিসেবে পাঠিয়েছে, মন থেকে আসবে। আয়াত পড়বেন আর দলিল পাবেন যে আল্লাহ উপরে, আল্লাহ উপরে। এটা মানুষের ফিতরাতের ভিতরে আছে। মানুষ হাত তোলে, আল্লাহ উপর দিকে চোখ তোলে, এমনকি পাখিকুল প্রাণীকুল পর্যন্ত উপর দিকে মাথা উঠায়। কেন? বৃষ্টি না হলে আল্লাহ আপনি ছাড়া কেউ বাঁচাবে না, সবাই বুঝতে পারে এটা। কিন্তু ইয়ারা শুধুমাত্র এটা বলতে পারে। বুঝে আসছে কথাটা? এদের এই সমস্যাগুলি কেন? তারা কখনো হক পথের দিশা পায় না, কারণ তারা হক পথ নিতে চায় না। যদি আল্লাহর কাছে কয় মানব ব্যক্তি হক চাইতো, আল্লাহ অবশ্যই তাদেরকে হক দিতেন, কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কাউকে নির্দেশ করেন না। তো যেটা বলছি, এখানে তিনি বলতেছিলেন যে বেলা কাইফিন, এই বেলা কাইফিন দিয়ে অনেকে বিভ্রান্তি করতে পারে আপনাদেরকে। এই বেলা কাইফ মানে হচ্ছে বেলা কাইফিন, হ্যাঁ, بلا تثبيت كيف আয় বেলা কাইফিন মালুম ইল্লাদাইনা, আমাদের কাছে যে ধরন নির্ধারণ ব্যতীত বলতে হবে এটাকে। আল্লাহ আরশের উপর আছে, কোন ধরনের কিভাবে আছেন জানি না, কিন্তু আরশের উপর আছেন কিভাবে বলতে পারবেন না। আর যারা বলে বসে আছেন তারা ধরন বানাইছে একটা, এই জন্য আমরা বসের কথা বলি না। এ বসে বলি না কেন? কেউ খেপে আছে, বসে বলতে হবে, কারণ তারা আগে বলেছে সমাসীন, এখন এটা সমাসীন, আসীন মানে তো বসা, এটা বলা যাবে না। তারপর তারা কেউ এটা বসে আছে বলে এটার জন্য বসে আছে, অথচ ধরন নির্ধারণ করে যাচ্ছে। আর ধরন নির্ধারণ করা যাবে না। আপনি বলবেন যে আল্লাহ আরশের উপর আছেন, কিভাবে আছেন জানি না, কিভাবে আছেন জানি না। আরশের উপর উঠেছেন কিভাবে সেটাও জানি না, উঠেছেন তিনি কিভাবে উঠেছেন জানি না। উপরে থাকা এক গুণ, আর উপরে উঠা আরেক গুণ। উপরে থাকা এটা আল্লাহর সিফাত জাতিয়া, সত্তাগত গুণ, আর উপরে উঠা এটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ, ফেলিয়া, সিফাত ফেলিয়া। এই দুইটা গুণ এখানে আছে। এই দুইটা গুণের ব্যাপারেই আশারি মাতুরিদিরা মানে না, মুতাজিলারা মানে না, জাহমিয়ারা মানে না, এটা আমাদের দেশে সুফিরা মানে না, দেওবন্দিরা মানে না, বেরলভিরা মানে না। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলা খুল্লাস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সহিহ আকীদা ও মানহাজের অনুসারী, তারাই শুধুমাত্র এটা মানে। যারা আহলুল হাদিস ও মুহাদ্দিসদের পথের অনুসারী, পদাঙ্ক অনুসরণকারী, ইমাম আবু হাতিম এবং আবু যুরআ রাজির বক্তব্য যারা ভালোবাসে, যাদেরকে ইমাম মুহাদ্দিসদের যারা ভালোবাসে, তারাই শুধুমাত্র এই পথে চলতে পেরেছে। আর বিভ্রান্তরা এই পথে কোনোদিনই চলতে পারে না। হ্যাঁ, এরপরে পড়ো। وأحاط بكل شيء علما ليس كمثله شيء وهو السميع البصير তাই আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা সব কিছু ঘিরে রেখেছেন। এলমান না বললে আপনি হয়তো বলতেন যে ঘিরে রেখেছেন মানে আপনি হাত দিয়ে ঘিরে রেখেছেন বলে করতেন না, তিনি এলেম দিয়ে সব কিছু ঘিরে রেখেছেন। আপনি এইটাও মনে রাখতে হবে, হাত দিয়ে ঘিরে রাখার জিনিস না। আল্লাহ তাআলা মুহিত, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সব কিছু তিনি পরিবেষ্টন করে আছেন। এই কথা কারো মাথায় আসতে পারে যে তয়ালু বুঝি পরিবেষ্টন করে আসেন মানে ঘিরে রেখেছেন এমনি, এইটা দিয়েও এই জন্য আল্লাহ বলে দিয়েছেন এলমা, এলেম দিয়ে, অর্থাৎ তার জ্ঞানের বাইরে কিছু যেতে পারে না। যেমন তিনি অন্য আয়াতে বলেছেন কি, লা ইয়াযুবু আন রাব্বিহি মিসকাল যারাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনের সামান্যতম জাররা পরিমাণ, জাররা অর্থ কি রে? রাই পরিমাণ, সরিষা পরিমাণ। কারণ বর্তমান অণু তো তখন ছিল না, এই জন্য একটু অনুজন অনুবাদ না করেন, বলে অনুবাদ করবেন না। হ্যাঁ, রাই পরিমাণ জিনিসটা তখনকার দিনে যা প্রচলিত ছিল সেটাই বলবেন, যে রাই পরিমাণ জিনিসও আল্লাহ তাআলার এলমের বাইরে নয়। রাই পরিমাণ জিনিসও আল্লাহ তাআলার এলমের বাইরে নয়। সব কিছুকে তিনি কি আছেন? ঘিরে রেখেছেন এলেম দিয়ে। তার এলেমের বাইরে কিছু যায় না, কোনো কিছু যায় না। আপনি অন্ধকার রাত্রিতে কালো পিঁপড়ার উপরে, কালো পিঁপড়া যদি কোনো কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া দিয়ে হেঁটে যায়, আল্লাহ দেখতে পান না? দেখতে পান না? দেখতে পান। জানতে পারেন কি না? জানতে পারেন। অর্থাৎ অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেল, আল্লাহ দেখেন না? অন্ধকার জমিনের কোথায় কি আছে, কোরআনে কারীমে আল্লাহ এটা বলেছেন যে ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, সবই আল্লাহর লিখিত,
শুধু তিনি জানেন তা নয়, কি এই কাজটা হবে এটা লিখছে না, এই কাজটা হওয়া চান, তার চাওয়ার বাইরে হাঁটতেও পারে না পিঁপড়াটা। তিনি হাঁটতে বলছেন বলেই হাঁটে, হাঁটা লিখছেন বলেই হাঁটে। হ্যাঁ, পিঁপড়ার হাঁটাটা পিঁপড়া হাঁটবে বলে আল্লাহ লিখছে এটা না, আল্লাহ লিখছেন বলে পিঁপড়া হাঁটে। এটাও মনে রাখতে হবে। মানে বিভ্রান্তি উল্টাপাল্টা দিলেও আকীদাগত বিভ্রান্তি হয়ে যাবে, উল্টাপাল্টা কথা বলা যাবে না। তাহলে আমরা যেটা বলছি আহাতা বিকুল্লি শাইইন ইলমা, তিনি সব কিছুকে ইলম দিয়ে ঘিরে রাখছেন, বুঝলেন তো? এই জন্য ইমাম তাহাবী বলতেছেন যে মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সব কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন, কি দিয়ে? ইলম দিয়ে। ওয়া ফাওকাহু, এবং তিনি সব কিছুর উপরে। ইমাম তাহাবী কাকে, আল্লাহকে কোথায় বলছেন? সব কিছুর উপরে। এরা এই কথাটা চোখে দেখে না, এইটা চোখে দেখে না। কি বলে ইমাম তাহাবী আরেকখানে বলেছেন যে তিনি কি বলেছেন? তিনি লা তাহউইহিল জিহাতুস সিদ, 6 দিক তাকে পরিবেষ্টন করতে পারে না। আমরা তো বলি হ্যাঁ পরিবেষ্টন করতে পারে না, তাকে কেউ তাকে পরিবেষ্টন করতে পারে না। হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার ইলমে কেউ পরিবেষ্টন করতে পারে না, তার তো দূরের কথা। এটা তো আমরাও বলি, কিন্তু তারা কি করে? এটা দিয়ে দলিল দেয় যে আল্লাহ তাআলা উপরে না। অথচ তিনি বলতেছেন, কে? ইমাম তাহাবী নিজে বলেছেন মুহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, সব কিছুকে তিনি পরিবেষ্টন করেছেন, সব কিছুর উপরে তিনি। ওই অংশটা তারা মুঠেই ব্যাখ্যা করে না, চুপটি মেরে এখান দিয়ে পালিয়ে যায়। কারণ এইখানে ব্যাখ্যা করলেই ধরা খেয়ে যায় যে আল্লাহ তাআলা সৃষ্টির কোনো কিছু দিয়া পরিবেষ্টিত নন, সমস্ত সৃষ্টির উপরে হচ্ছেন তিনি। এটা তিনি ইমাম তাহাবী বলে গেছেন। ইমাম তাহাবীর আকীদার মধ্যে এর কোনো ভুল নাই, কিন্তু এরা কি করে? নিজেরা বিভ্রান্তি তৈরি করে। এই জায়গাতে কোনো ভুল নেই, কোথাও কোথাও ভুল ছিল, এটা সত্য কথা। কারণ তিনি কি ছিলেন? ওই এলাকা থাকার কারণে, যে এলাকাতে, সেখানে কিছু কিছু জায়গাতে, হ্যাঁ, তখনকার সময়ে যে পরিবেশ ছিল, সে পরিবেশ দ্বারা পরিবেশিত কিছু কিছু তথ্য এসেছে। তার মধ্যে একটা ছিল কি, ঈমান বাড়ে না কমে না একটা মাসালা তিনি বলে বলছেন, তাফাদুল হয় বলছে, মানে শব্দ পরিবর্তন করে তাফাদুল বলছে। অর্থাৎ কি, হ্যাঁ, মূল্য বাড়ে, মান বাড়ে বলছে, মানে ঈমান বাড়ে না বলছে, এটা ঈমান ওয়াহেদ বলছে। এটা ভুল, এই দুইটা ভুল নিঃসন্দেহে। কিন্তু এই জায়গাতে ভুল ছিল না। আল্লাহকে আরশের উপর মানার ক্ষেত্রে ইমাম তাহাবীর কোনো ভুল ছিল না। কিন্তু এরা ইমাম তাহাবীর বক্তব্য দিয়ে, এক অংশের বক্তব্য দিয়ে, এই অংশকে চুক্তি মেরে রেখে দিয়ে ওইটা সাব্যস্ত করতে চায় যে ইমাম তাহাবী আরশের উপর আল্লাহকে সাব্যস্ত করে না, ইমাম তাহাবী আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করেছেন। এবং এটা ইমামদের সবার বক্তব্য ছিল, যে ব্যক্তি এইটা বলবে না সে ব্যক্তি ইমাম হইতে পারবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও এটাকে বলেছেন, তিনি আরশের উপরে। কারণ যে বলা হয়েছে তাকে যে যখন এটা বলা হলো যে ব্যক্তি বলবে যে আল্লাহ আরশের উপরে না, আল্লাহ কোথায় আছে জানি না, সে ব্যক্তি কাফের। যে ব্যক্তি বলবে আরশ কোথায় আছে জানি না, সে ব্যক্তি কাফের। কারণ আরশ উপরে আল্লাহ তাআলা, আরশ সবকিছুর উপরে, এটা স্পষ্ট। তো সুতরাং কেন বলছে? কারণ হচ্ছে সে তো জাহমিয়াদের বক্তব্য দিচ্ছে, আর তিনি জাহমিয়াদের বক্তব্য ব্যাপারে সোচ্চার ছিলেন, এই জন্য তিনি এটাকে বিরোধিতা করেছেন। আশা করি বুঝছেন জিনিসটা। এরপর ও একটু বাকি রয়েছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এইটা হচ্ছে সিফাতের কায়দা, এটা হচ্ছে রুবুবিয়তের কায়দা, এটা হচ্ছে উলুহিয়তের কায়দা। তার মতো কোনো কিছু নেই, সর্বদিক থেকে তিনি অনন্য। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। সুতরাং এটা আমাদেরকে ঈমান রাখতে হবে ইনশাআল্লাহ, যে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন, সবকিছু দেখেন এবং শোনেন। জি, আমরা কি নামাজের পরে প্রশ্ন উত্তর নিব তো? হ্যাঁ, জি জি জি, টাইমে রাখতে হবে। হ্যাঁ, আল্লাহ পাপ লিখছে তো, তো আল্লাহ পাপ না লিখলে পাপটা হচ্ছে, আল্লাহ পাপ না লিখলে পাপটা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর জগতে আল্লাহর লেখা ব্যতীত হবে, আপনি বিশ্বাস করতেছেন এটা? সুবহানাল্লাহ। আল্লাহ পাপ লিখছে তো, কিন্তু আপনাকে বলছে পাপ লিখছে, আপনাকে জানাইছে? জানাই নাই। কথা বুঝছেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দলিল দিয়া নিছেন, কেমনে নিছে জানেন? এইটা দিয়া বলছে, মুসা তুমি কি দেখছো আমার সৃষ্টির কত বছর আগে? 40 বছর আগে, তাই না? হ্যাঁ, 50 বছর না, 40 বছর আগে। এটা আলাদা এটা। আমার আদম সৃষ্টির 40 বছর আগে আল্লাহ তাআলা একটা কিতাব লিখছে, ওখানে লেখা আছে, আর তোমার জন্য লিখছে, তাওরাত লিখছে। ওই তাওরাতে লেখা আছে কিনা যে আসা আদম রব্বাহু ফাগাওয়া, আদম তার রবের অবাধ্য হয়েছে, তার উপর অভ্যস্ত হয়েছে। লিখছে কিনা? হ্যাঁ লিখছে। আমি কি বিরোধিতা করতে পারতাম? আল্লাহ এটা আমার লিখছে না? তো লিখছে।
তো তুমি এটা বিরোধী আমাকে এত বড় অপমানজনক কথা বলতেছো কেন? কে বলছে এটা? আদম বলছে কারে? মুসাকে। মুসাকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আদম মুসাকে ঠকাই দিল, পরাজিত করলো। এই যে কথাটা বলছে ইহতাজ্জা আদম আলা মুসা, কি এই কারণে করতে ইহতাজ্জা আদম মুসা বলছে এই কারণে, কারণ এই কথাটা তার বুঝাইলো যে আল্লাহ সবই লিখছেন। আমি যেহেতু জানতাম না, এটা তিনি জানতেন না, তো তিনি তখন ভুল করেছেন, তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, কিন্তু আল্লাহ এটা লিখছেন। আল্লাহ না লিখলে এটা হয়নি। আপনি গুনাহ করেন যে আল্লাহ লেখেন না, এটা বলতে পারেন না। এই জন্য একবার ইমাম ইমাম আবু ইসহাক আল আসফারাইনি মনে হয়, ওনার কাছে এক মুতাজিলা ইমাম আসছে, আয়েশা বলতে সুবহানা মান তানাজ্জাল ফাহশা, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যিনি যাবতীয় অশ্লীলতা থেকে মুক্ত। উদ্দেশ্য কি বুঝছেন? আল্লাহ এগুলি লেখে নাই, এগুলি হয় নাই, এগুলি মানুষে করে। মুতাজিলাদের কথা, কাদারিয়াদের কথা, বুঝছেন তো? যে আল্লাহ লেখে নাই, আমরা এটি করতেছি, মানে নিজের ইয়া দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য আমরা করি, আমরা ভুল করেছি, আল্লাহ লেখে নাই। আল্লাহ না লেখলে হয়েছি না। তো ইমাম বুঝছে, আবু ইসহাক আসফারাইনি বুঝছে যে এই বেটা তো এখন ইচ্ছা করে এটা করছে। তিনি বললেন সুবহানা মান লা ইয়াকুনু ফি মুলকি ইল্লা মা ইয়াশা, ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যার রাজত্বে তিনি চাওয়া ব্যতীত কিছু হয় না। কথা বুঝছেন তো? আপনি যেটা বলছেন আর বুঝছেন তো উদ্দেশ্যটা স্পষ্ট হয়েছে? কিন্তু আমি তো জানি না, আমাকে তো এটা বলতে বলে নাই। হ্যাঁ অবশ্যই বনি আদমের, রাসূল সাহেব এই জন্য বলছেন বনি আদমের কুতিবালাউ হাজ্জুম মিনাজ জিনা, একটু জিনা লেখাই হয়েছে, এটা বাঁচতে পারবে না কেউ। আপনি রাস্তা বেরোলে মহিলা একটা দিকে তাকান না, চোখ পড়ে না, এটা চোখে জিনা হয় না? অন্তরের মধ্যে কোনো উল্টাপাল্টা কথা আসে না? এটা অন্তর, আপনি যদি মনে করেন যে এটা আল্লাহ লেখে না, এমনি হয়ে যায়, আল্লাহর জগতে আল্লাহ না লিখলে কিছু হয়, তাহলে আপনি তো মুতাজিলা হয়ে গেছেন ভাই। এটা কথা না, কথা বুঝছেন কিনা? এই জন্য মনে রাখবেন, হ্যাঁ আল্লাহ তো আমাকে এটা থেকে নিষেধ করেছে, তারপরে হইলে আমি কি করবো? তওবা করব। এটা হলো নিয়ম। আদম আলার জন্য আল্লাহ লেখছে যে আদম এই গাছ থেকে খাবে, আবার নিষেধও করছে। এটা মিলাইতে হবে আপনার। এমনি মিলাবেন যে লেখছে যে এটা তো জানাই না আদমকে, আদমকে বলছে সাবধান এই গাছের কাছে যেও না, কিন্তু আদম এটা যাবে। এর পরেরটা কিন্তু আদম যাইয়া বলতে পারবে না আপনি গাছটা এখানে কেন রাখলেন, এটা বলতে পারবে না। কি বলবে? রব্বানা যালামনা আনফুসানা, ওইটা। আর আদম দেখবে যে বিনয় হয়েছে কিনা, আল্লাহ দেখবে যে আমার বান্দা গুনাহ করে আমার কাছে তওবা করেছে, আমি তারা ক্ষমা করি, কিন্তু গুনাহটা তার ভুল লিখছি। আর যদি বলেন যে আল্লাহ না লিখলে কি করছি নাকি, আল্লাহ লিখছে বলেই তো করছি, দোষটা দিবেন একটা উল্টা, তখন আপনার জন্য কি? ইবলিস বলছে রব্বে বিমা আগুয়াইতানি, আল্লাহ আপনি আমারে পথভ্রষ্ট করে দিলেন, এই জন্য আল্লাহ তারে জাহান্নামে দিবেন। কথা বুঝছেন তো? এই জন্য আপনাকে মনে রাখতে হবে আল্লাহর জগতে আল্লাহর ইচ্ছা চাওয়া, আল্লাহর লেখা ব্যতীত কিছু ঘটে না। আল্লাহ সব সিদ্ধান্ত নিচ্ছে। আমি যে কথা বলবো আপনি প্রশ্নটা তুলুন, এটা লিখছে। জি পড়ো। الله تبارك وتعالى يرى في الآخرة ويراه أهل الجنة بأبصارهم ويسمعون كلامه كيف شاء وكما شاء. এখানে আমরা থামবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইউরা ফিল আখিরা, আল্লাহ তাআলাকে আখিরাতে দেখা যাবে। এই জায়গাতে বিরোধিতা কারা করে বলতে পারবেন? মুতাজিলারা। এক কথা তো বলে দিলেন মুতাজিলা, আর কেউ নাই? হ্যাঁ, আশারীরাও বিরোধিতা করে, মুখে বলে দেখা যাবে। তো দুনিয়াতে তারা আল্লাহকে উপরে সাব্যস্ত করছে। আল্লাহকে কেউ যদি দেখতে হয় সামনের দিক আছে, আপনি যতই বলেন না কেন, কাউকে দেখতে হলে দিক হয় না? দুনিয়াতে সারাদিন বিরোধিতা করছে যে আল্লাহ কোনো উপরের দিকে নাই, বুঝতে পারে নাই। এই জন্য তারা সিদ্ধান্ত নিছে যে আল্লাহকে আখিরাতে দেখা যাবে, মানে উপলব্ধি করা যাবে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে আল্লাহকে ভালো করে জানা যাবে, দুই অর্থ। হ্যাঁ বুঝে আসছে কথাটা? মানে আল্লাহকে জানবে, আল্লাহকে উপলব্ধি করবে, কিন্তু জাস্ট যে দেখার কথা বলি আমরা, ওই দেখা নয়, উদ্দেশ্য নয়। তাহলে ঘুরে ফিরে কার কথা হয়েছে? মুতাজিলাদের কথা হয়েছে। কারণ আমার নবী বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবে, কামা তারাউনাল বাদরা ফি লাইলাতিল কামারা ফি লাইলাতিল বাদর, বদর রাত্রিতে যেভাবে চাঁদকে দেখো সেভাবে তোমরা দেখতে পারো। অর্থ কি? আলো। এবং তারা বলছে, আর হাদিসে আসছে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানান, চোখ দিয়ে দেখতে পাবে, এটাও আসছে হাদিসে।
এবারে বিস্তারিত আলোচনা করেছি অন্য জায়গাতে আপনি দেখছেন। এর অর্থ হচ্ছে আমি হাদিস বিশ্বকোষে 2য় খণ্ডে এটা আলোচনা করেছি, দেখেন বিস্তারিত লম্বা হাদিস দলিলগুলি আনছি। এর অর্থ হচ্ছে হাদিস স্পষ্ট বলছে যে কীভাবে দেখেন, এমনকি এটাও বলছে লা তুদাম্মুনা ফি রুইয়াতি, তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না, যেমনভাবে তোমরা স্বচ্ছ আলো দেখ। তারপরেও তারা বলে যে না, দেখা অর্থ উপলব্ধি করা, যথার্থ অন্তরে আল্লাহর মারফত হাসিল হইবে, মানে যা জ্ঞান অর্জিত হইবে। তো দুনিয়ারও আখেরাতের পার্থক্য হলো কি, যদি পার্থক্য হলো উপলব্ধি, এখন তাহলে কি উপলব্ধি অর্জিত হচ্ছে না নাকি? মানে এই হচ্ছে বিভ্রান্তি। এরা ঘুরে ফিরে মুতাজিলাদের কথাই বলে। এরা কেন বলে, এইটা এইখানে কেন আনে জানেন? কারণ আল্লাহকে দেখা হচ্ছে আখেরাতে সবচেয়ে বড় নেয়ামত, আর দুনিয়াতে আল্লাহকে জানা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। তো আখেরাতে আল্লাহকে যে ব্যক্তি দেখতে পাবে না, তার চেয়ে সবচেয়ে মানে হতভাগা আর কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যারা কাফের তারা আল্লাহকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, কখনো নয়, তারা তাদের রব থেকে সেদিন মাহজুব থাকবে, মানে পর্দাবৃত থাকবে। রবে তাকে দেখা, তাদের দেখা দিবেন না, তাদের আনন্দ পাবে না। আর আনন্দ পাবো আমরা ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে নিলে। আল্লাহকে দেখে আমরা সমস্ত নেয়ামতকে ভুলে যাব। জান্নাতের নেয়ামত হচ্ছে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। এই জন্য প্রতিদিন সকালে আমরা দোয়া করি, ওয়াসআলুকা লাযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়াশ-শাওকা ইলা লিকাইকা মিন গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতিন মুদিল্লা। এই যে দোয়াটা আমরা প্রতিদিন করি না, এই দোয়াটা কেন করি? কারণ এটা হচ্ছে আমাদের সকাল বিকালের তামান্না, আশা, যে আল্লাহকে দেখব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, নেয়ামত দিয়েছেন, যে আল্লাহ আমার চাহিদা পূরণ করেছেন, যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, যে আল্লাহ আমার জান্নাত দিয়ে সর্বোচ্চ জিনিস দিয়েছেন, এত কিছু দেওয়ার পরে তাকে দেখতে পাবো না, এ হতভাগা আমি হতে চাই না। আমি আল্লাহকে দেখতে চাই। সকাল বিকাল দোয়ার মধ্যে এটা অবশ্যই আপনার থাকবে। কিন্তু যারা আল্লাহকে দেখতে চায় না চোখ দিয়ে, তারা কি দিয়ে দেখবে? তারা বুঝেন না? এরা হচ্ছে বিভ্রান্ত। আমাদের দেশে এই রোগগুলির সংখ্যাই অনেক বেশি। তারা জিজ্ঞাসা করলে ভালো করে, আল্লাহকে কি দেখবেন? আল্লাহকে দেখবেন কেমনে? উপরের দিয়ে, কিন্তু হাদিস এটাও আছে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশ কোথায়? জান্নাতের উপরে। আর জান্নাতুল ফেরদাউসের উপরে হচ্ছে আরশ। জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহকে দেখতে পাবেন, এবং সবচেয়ে বড় এমন উপরের দিকে দেখতে পাবেন। আল্লাহ আগেও উপরে, এখনো উপরে, সবসময় আল্লাহ উপরে। আল্লাহ তাআলা অলু তার জাতি সিফাত, সত্তাগত গুণ, তিনি কখনো তার ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, নিচে থাকা রবের কোনো গুণ হইতে পারে না। রবের কোনো নিচে থাকা কোনো গুণ হইতে পারে না। কথা বুঝাতে পারছি? এটুকুর মধ্যে আজকে আমরা ইনশাআল্লাহ এখানে থাকবো। সামনে কালাম থেকে আমরা পড়বো, ওইখানে একটু বাকি আছে। ওয়াসমাউনা কালামা, তারা তার কথা শুনবে। শুনবে কিনা? আল্লাহর কথা শুনবেন। আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন যে ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতীরা, তোমাদের কি বাড়িয়ে দিব? তখন আমরা কি বলবো? আল্লাহ আমাদের সবই তো দিয়েছেন, কি বাড়িয়ে দিবেন? আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদেরকে প্রথমে তোমাদের রেদওয়ান দিব, সন্তুষ্টি দিব, আর পর তোমাদের উপর আমি কোনোদিন রাগ করবো না। আর কি বলবেন? তোমার আল্লাহ তাআলা তখন তার চেহারা উন্মুক্ত করবেন, যে চেহারা এখন আমরা সহ্য করতে পারবো না, পুরো ছাই হয়ে যাবো, এই জন্য দেখান না। তখন তিনি চেহারা দেখাবেন, সেই চেহারা শুধু দেখতে পারবো, আর কিছু আমরা দেখার ক্ষমতা আমাদের হবে না। তার চেহারা দেখার আনন্দ আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দকর জিনিস হবে। তার বক্তব্য আমরা শুনবো। এখনো মুসা শুনেছেন, দুনিয়াতে মুসা শুনেছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন তার বক্তব্য। আদম শুনেছেন, তিনজনের সরাসরি তাদের বক্তব্য আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা শুনেছেন। এবং ফেরেশতারা তার বক্তব্য শুনে তারা বেহুশ হয়ে যায়, আবার তারা হুঁশে আসে। এবং তখনও আমরা শুনতে পাবো, এবং যেভাবে ইচ্ছা তিনি কথা বলবেন, যেমনি ইচ্ছা তেমনি যা ইচ্ছা তা তিনি কথা বলবেন। এই কথা আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।